হ্যাঁ, কথা বলুন বলুন। স্যার গুড ইভিনিং। খুব ভালো হয়েছে স্যার পরীক্ষা। ভেরি গুড হয়েছে পরীক্ষা, হ্যাঁ হ্যাঁ দারুণ ভালো হয়েছে। হয়েছে পরীক্ষা। ইজি এসেছিল। স্যার পরীক্ষাটা ভালো হয়েছে। ইংলিশটা গ্রুপ সি ভয়ঙ্কর ইজি এসেছিল। গ্রুপ সি খুব ইজি এসেছিল। হ্যাঁ স্যার, দুটো পরীক্ষায় খুব ভালো হয়েছে। হ্যাঁ হাফ ইয়ারলিতে তো সবার আশানুরূপ রেজাল্ট হয়নি। পিএতে ভালো করে করো, যাতে ম্যাথসে পিএতে খুব ভালো রেজাল্ট হয়। পিএ হ্যাঁ কেননা স্যার। পিএতে তো বুঝতেই পারছো যে পিএটা ইজি হবে, কারণ হাফ ইয়ারলি কঠিন স্যার দিয়েছে। পিএতে নাকি 9 পেপার খুব টাফ হয়েছে। এবার ইজি হয়েছে, সবাই তো বললে ইজি হয়েছে। আজকে স্কুলে শুনছিলাম সবাই বলছে হার্ড হয়েছে, পাশ করলেই বাঁচে নাকি সব বলছে। তারা পড়াশোনা করে না, একজনও কি আমার স্টুডেন্টরা বলেছে? বলেনি। খোঁজ খবর নিয়ে দেখবে। হ্যাঁ স্যার, ওসব ফাঁকি দেয় রাইট থেকে। হ্যাঁ, কে এক্সাম দিয়ে চলে গেছে? এক্সাম দিয়ে চলে গেছে, ফোন করেছিল আমাকে। চলো। প্রিন্সিপালকে বলেছিল যে আমি না খেলবো না আমি এক্সাম দেবো না। ঠিক স্যার আছে, গ্রুপ রেজাল্ট। সিটা ইংলিশে খুব ইজি এসেছিল। রাইট। সহস্রাংশ, তুমি কি ক্লাসে জয়েন করেছো? তুমি তো এলে না সহস্রাংশ। সহস্রাংশু। স্যার ক্লাসে কোনো নেই। টিচার আপনি ছাড়া ক্লাস অরা ফার্মিং লেখে না, যে অরা ফার্মিং ক্লাস করাবে। মানে বুঝলাম না ওটা। আপনি একমাত্র যখন ক্লাসে বলেন না, লাইক হোয়াটসঅ্যাপে লেখেন না যে এই দিন ক্লাস হবে, আপনি শুধু লেখেন অরা ফার্মিং ক্লাস হবে, অন্য কোনো টিচার লেখেন। আমার ক্লাসে অর্ডার ফার্মিং করা হয়, তাই কি অন্য টিচাররা এর ক্লাসেও নিশ্চয়ই অর্ডার ফার্মিং করা হয়? কিছু কিছু টিচার তো নিশ্চয়ই খুব ভালো। লিকার তো একজনই আছে, এবার আমি এটা প্রুফ করে দেবো পিএ তে যে লিকার একজনই আছে। সাউথ পয়েন্ট হাফ ইয়ারলিতে আমার ইগো নিয়ে খেলেছে। কিংবা সাউথ পয়েন্ট বুঝবে যে কার সাথে, भूल लोगों के साथ साउथ पॉइंट चैलेंज नहीं चला पीएलडी थे। इतना रिसर्च करके आया हूँ ना पढ़ाने, इस बार साउथ पॉइंट पेपर जहां से बना लेने दो, बना लेने दो। ये 4 दिन अगर तुम अच्छे से करो ना, मेरे पूरा আমি যা পড়াচ্ছি এই 4 দিন তোমরা যদি প্রত্যেকটা সাম, আমি ভালো করে বলছি, হাফ ইয়ারলির সময় এত কনফিডেন্টলি বলিনি, পিএর সময় কনফিডেন্টলি বলছি, সিলেবাস খুব কম। তোমরা 4টে দিন, এই 4টে দিন যদি মন দিয়ে করো আমার ক্লাস, একদম ঢেলে করো, প্রত্যেকটা জিনিস যদি ভালো করে বোঝো, প্রত্যেকটা সামস যদি মন দিয়ে করো, তোমরা গ্যারেন্টি তোমরা ভালো মার্কস পাবেই পাবে। 17, 18, 19, 20 আরামসে পাবে, এবং যদি খুব ভালো করে করো হয়তো 20ও পেয়ে যেতে পারো, কিন্তু ভালো করে করতে হবে, ওরকম না লিভ করে যাবে করে যাবে। কালকে তো স্কুল নেই, আচ্ছা কালকে যে কোনো একটা ক্লাস ম্যান্ডেটারি, দুটো ক্লাস করার দরকার নেই, একটা ক্লাস করলে হবে। হ্যাঁ, তোমরা চাইলে দুটো ক্লাস করতে পারো, কিন্তু ম্যান্ডেটারি নয় কিন্তু, ঠিক আছে? স্যার পেপারটা লিক করে দিন। সেম অঙ্ক হবে স্যার, সেম অঙ্ক হবে। সেম অঙ্ক হবে, ওই এক দুটো ডিফারেন্ট যদি হয় সেটাতে আমি করিয়ে। আজকে রিভিশন হবে হচ্ছে ডাইরেক্ট ইনভার্স ছাড়া বাকি 3টে চ্যাপ্টারই আজকে রিভিশন হবে। পরের দিন শুধু ডাইরেক্ট, কালকে ডাইরেক্ট ইনভার্স রিভিশন। কালকে এখন ডাইরেক্ট ইনভার্স রিভিশন করাবো, একটু টাইম এন্ড ওয়ার্কটা জাস্ট বেসিক্সটা আমি বলে রাখবো, হ্যাঁ, যাতে আমাদের পরে করতে সুবিধা হয় টাইম এন্ড ওয়ার্ক। আজকে ট্র্যাপিজিয়াম আর কোঅর্ডিনেট জিওমেট্রি হবে বলেইছিলাম। স্যার এটা পরীক্ষা ছিল না? স্যার এটা আর আপনার পরীক্ষা ছিল না? এটা 4 সেন্টিমিটার কথা না? হ্যাঁ। বলো। স্যার, হ্যাঁ হ্যাঁ। স্যার একটা কথা বলছি যে আমার স্যার, আমি রাঘব বলছি। স্যার হুম, রবিবার দিন একদম বিকেল বেলাটায় আমার মানে সুইমিং আছে, আমি ঠিক তারপরেই আমার একটা ম্যাথ একটা বেঙ্গলি ক্লাস আছে। তো স্যার আমি আপনার ক্লাসে যদি আধ ঘন্টা বা 40 মিনিট পরে জয়েন করি, খুব কি ঠিক অসুবিধা আছে, হবে? অসুবিধা নেই, অসুবিধা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। তাহলে থ্যাংক ইউ। এটা 4 হলে এইটুকু কথা হবে, এইটুকু 4 হবে তো না? কথা হবে, 4ই তো হবে না? এক্সকিউজ মি স্যার, আমি শতাক্ষী বলছি, একটু ল্যাপটপ থেকে আমাকে জয়েন করিয়ে দেবেন? হ্যাঁ, করিয়ে দেবো, জয়েন করো। এটা 4 হবে, তাহলে এইটুকু কত হয়ে যাবে? 3টে ভাগে ভাগ করলাম। উপরেরটা কি হয়ে গেল? উপরেরটা হয়ে গেল হচ্ছে একটা, sorry, স্কোয়ার হয়ে গেল। উপরেরটা কি হয়ে গেল? উপরেরটা হয়ে গেল একটা স্যার, স্কোয়ার। এটা, হ্যাঁ বলো। আমি যদি ট্রেপিজিয়াম আর রেক্টাঙ্গেলে ভাগ করি হবে? হ্যাঁ হবে, এটা 4। স্যার এরিয়া কত হবে? ট্রাপিজিয়াম আর রেক্ট্যাঙ্গেলে করলে তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে।
তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাহলে এটা 4 4 কত হবে? 4 4 16 হবে, তাই তো? এটা কত হবে? শতরূপা জয়েন করেছো ক্লাসে? শতরূপা, তাহলে এটা 4 4 16 হবে। স্যার এটা তুমি পরীক্ষায় দিয়েছিলে। হ্যাঁ, সম্বুদ্ধ জয়েন করেছো? সম্বুদ্ধ, সম্বুদ্ধ স্যার এটা বিশ্বাস। স্যার এটা প্রিভিয়াস হ্যাঁ ইয়ার্সে স্যার ছিল আছে না? আছে। কে সম্বুদ্ধ স্যার এটা বিশ্বাস আছো? হ্যাঁ স্যার স্যার এটা প্রিভিয়াস ইয়ার্সে ছিল না? হ্যাঁ, এটা 4 4 16 সেন্টিমিটার স্কোয়ার। এটার এরিয়া কত? এটা 8 4 এটা 8 4 হবে। এতটা 4 4 8, 8 ইন্টু 4। স্যার হুম। স্যার এইভাবে তো করা যেতে পারে যে লাইনটা আছে না, যে আপনার জাস্ট স্কোয়ারের পাশের হ্যাঁ, লাইনটা যেটা ফোর ওইভাবে এটা সেন্টিমিটার করা যেতে ডাউন পারে। হচ্ছে, তো ওখানটা আমি একটা লাইন করে দিলাম 12 সেন্টিমিটার, কারণ 4 মাইনাস মানে এটা 8 সেন্টিমিটার একটা লাইন করে হ্যাঁ, দিলাম। সেটাও তো করতে এটা পারে। রেক্টেঙ্গেল হয়ে গেল, এটা তো আপনার ট্রাপিজিয়াম হয়ে গেল, দুভাগে ভাগ হ্যাঁ, হয়ে যাবে। এইভাবে করা যেতে পারে। এটা কত হবে? এটা 4 4 8, এটা 8 হবে। এটা কত হচ্ছে? এটা 4, এটা 4, এতটা 4, এতটা 4, এতটা কত হবে? তাহলে 4ই তো হবে। 4 4 4 হবে, তো এতটা কত হবে? 4 হবে না? এতটা কত হবে? এতটা 4, হবে না, নিচে 3 সেন্টিমিটার আছে তো। সেটাই এইটুকু তো 4 হবে। নিচে 3 সেন্টিমিটার আছে, হবে না তো হ্যাঁ, নিচে রেক্টেঙ্গেল। হবে না। এইটা কত বলো? 4 4 পুরোটা তো 12 ছিল, তাহলে এইটা কত হবে? পুরোটা তো 12 ছিল। খুলে দাও না। খোলা আছে। এটা কত হবে? এটা হবে 4। স্যার এই এটার অঙ্কটা এরিয়া আপনি পরীক্ষায় স্যার ভ্যালু ভুল দিয়েছিলেন। সাম অফ হ্যাঁ প্যারালালস স্যার। এর ভ্যালু ভুল দিইনি, এই ভ্যালুটা মিসিং ছিল, পরে ওটা কারেক্ট করে দিয়েছিলাম। হ্যাঁ করে স্যার দিও আমি না। আপনাকে ফোন করে বলেছিলাম। হ্যাঁ, এখানে তাহলে এটার এরিয়া কি হলো? বার করতে পারবো। এত শর্ট কেন হ্যাঁ, করেছিস? বাড়ি থেকে অ্যাপ্লিকেশন কথা বলো না, অঙ্ক করো। 8 3 আর 4, এটা সাম অফ প্যারালাল সাইড, এইটা 3 হচ্ছে প্যারালাল সাইডস গুলো, আর এইচ হচ্ছে হলো কি, এইচ হচ্ছে হলো হাইটটা, তাহলে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড। প্যারালাল সাইড মানে 8 ইন্টু 3, আর হচ্ছে এটা হলো হাইট, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড। প্যারালাল সাইড হচ্ছে 8 ইন্টু 3 প্লাস 8 প্লাস 3, তাহলে হাফ অফ, ঠিক है, হাফ অফ সাম অফ প্যারালাল সাইড করো। 8 স্যার প্লাস আমি 3, যেটা এক্ষুনি বললাম যে এই মাঝখানে একটা লাইন করে, এটা কিন্তু এই অঙ্কটা অ্যাপ্লিকেবল হবে না। ওপরে তো 4, এখানে নিচে 3, নিচে 3, ওই জন্যই সেটাই বললাম এটা। এটা আলাদা করেই করতে হবে। হ্যাঁ, স্যার আপনি টেস্ট পেপারে 5 দিয়েছিলেন নিচেরটা। হ্যাঁ, তো অসুবিধা কি আছে? আলাদা হতেই পারে না। হ্যাঁ একই ব্যাপার, অঙ্ক স্যার তো সেমই ব্যাস থাকছে। ভাই, 4 তো না, 4 না তা আলাদা হতেই পারে না, একই কোশ্চেন, মানে আমি এটা পড়ালাম আলাদা, আমি টেস্ট পেপার তো ডিসকাস করছিলাম, আমি তো করালাম আলাদা। হুম। ঠিক ঈশান আছে। সর্দার ক্লাসে, ঈশান স্যার সর্দার। ওটা ট্র্যাপিজিয়াম হ্যাঁ হয়ে স্যার, যেত হ্যাঁ তো। স্যার জয়েন করেছি। স্যার স্যার তো উপর থেকে নিচে করেও হবে, কারণ ওটা তো হ্যাঁ, ট্র্যাপিজিয়াম হয়ে পড়ানো তো যাচ্ছে। বললে হবে, কতবার বলবে এক কথা? আচ্ছা অন্যরা তো বলছে অ্যাপ্লিকেবল হবে না। হ্যাঁ, ট্র্যাপিজিয়াম হতো অ্যাকচুয়ালি, মানে রেক্ট্যাঙ্গেল তো পেতে না, সেটাই তো সেটাই তো। অসুবিধা হতো, বলতে দরকার নেই তো হবে করা, এটা তো আরো ইজি হচ্ছে। নেক্সট কোশ্চেন। হ্যাঁ স্যার। কিছু করবো না স্যার, আমার পেটটা ভালো নেই। জানা স্যার করে কোয়েশ্চেন 2, কিছু চার্ট রিলেটেড। সুপ্রতিম দাস ক্লাসে আছো? হ্যাঁ স্যার। এটা 10 সেন্টিমিটার, তার মানে থেকে ইকোটা হচ্ছে, আচ্ছা সাতাশি নামে একজন কেউ নয়েস বার করছে। না স্যার, সাতাশি না নামে স্যার, একজন আমি কেউ। আমি করিনি। সাইবার ক্রাইম।
চ্যাটটা প্রাইভেট করতে আজকেও ভুলে গেছি, না করা ছিল। না স্যার, চ্যাট প্রাইভেট আছে স্যার, আনমিউট করে নয়েজ করছে। আনমিউট করে আওয়াজ করছিল কেউ একটা। ঠিক আছে, এই সাতাক্ষী নামের একজন কেউ, সাতাক্ষী নামের একজন কেউ। শতাক্ষী নামে জয়েন করেছে, শতাক্ষী করেনি ঠিক কিছু। আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ সেটা তো স্বাভাবিক। কি করছো বলো স্যার তো? ডিস্টার্ব করছে, চুপ থাক, চুপ রিমুভ থাক, করুন না। চুপ থাক। সাতাক্ষী নামের একজন। হ্যাঁ, স্যার। আমার মজা আসছে কিছু করে না। এই জন্য ডিভাইস চেঞ্জ করতে বারণ করি শতাক্ষী। 10টা ডিভাইস দিয়ে ঢুকছে, একটাতে ঢুকলে ক্লাস করবে করবে, নাহলে বেরিয়ে যাবে ক্লাস থেকে। তাহলে আচ্ছা, এইটা বলেছে হলো এটা 10 সেন্টিমিটার। কে দেখো না, আলাদা আলাদা নাম দিয়ে ঢুকছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে দুটো না তো। দুটো দুটো নামে আছে, দুটো নাম আছে। করে দে। শতাক্ষী নামে দুটো ডিভাইস আছে, কালারটাও একই। লিভ করে দিন স্যার, স্যার অবস্থা খারাপ করে দিন স্যার, লিভ করিয়ে দিন। মিউট থাক। এটা এরিয়া হচ্ছে হলো যে বদমাইশি করতে ক্লাসে জুতো দিয়ে আষ্টে পিষ্টে পেটানো হচ্ছে। এটা 10 সেন্টিমিটার বলেছে, এটাও বলেছে 10 সেন্টিমিটার। এটা এ বি সি ডি, এটা হচ্ছে ই। বললে যে এরিয়া, এটার একটা ইয়ে ফর্ম হচ্ছে, তো এটাতে একটা প্যারালোগ্রাম ফর্ম হচ্ছে, তো এরিয়া অফ প্যারালোগ্রাম বলেছে। স্যার ওটা রোম্বাস হচ্ছে না, সব সাইড ইকুয়াল তো? স্যার এরিয়া পার করতে হবে তো? স্যার প্যারালেল তো দিয়ে থাকতে হবে স্যার, কিছু তো হ্যাঁ, ইনফরমেশন দেওয়া নেই রম্বাস হচ্ছে, রম্বাস রম্বাস, এরিয়া অফ রম্বাস হচ্ছে। স্যার, কোনো কিছু দেওয়া নেই তো স্যার, প্যারালেলোগ্রাম হওয়ার জন্য স্যার প্যারালেল আগেরটার অ্যান্সার সাইড কত দিতে হবে বেরিয়েছিল তো। স্যার? রিয়ান, তোমার যদি এত কথা বলতে বেরিয়ে গিয়ে কথা বলো তো ক্লাস থেকে। যদি কেউ ক্লাস থেকে লিভ করে যাও, যদি ঢুকতে চাও আমাকে বলে ফোন করে জয়েন করবে ক্লাসে, একদম ফোন করে জয়েন করবে। হ্যাঁ স্যার। স্যার বেরিয়ে গেছে, আমি কেন? হিমা। তাহলে এটা কত হলো এরিয়া অফ রম্বাস? এটা বলে দিচ্ছে 80 সেন্টিমিটার। নোংরা জামা পরে চলে এসেছো স্যার। এটা এরিয়া কথা বললে তোমার ক্লাসে ঢুকে আওয়াজ করছে। ফাইন্ড এরিয়া অফ ট্রাপিজিয়াম। একদম চুপ করে পড়তে হলে পড়বে, না ক্লাসকে একদম হাত ধরে বার করে দেবো। তাহলে এখানে কি করে বার করবো? আসছি দাঁড়াও। তাহলে এটা বেস ইন্টু হাইট হবে, যে রেডিয়া কি হয়, এটা রেডিয়া কি হয়, বেস ইন্টু হাইট। দাঁড়াও যাচ্ছি, রাখো না। স্যার সাইডেরটা কি ইকুইল্যাটারাল চলো ট্রায়াঙ্গেল? বেরো বেরো। হ্যাঁ, সাইড এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল হচ্ছে 10 10, এটা 12 হচ্ছে। अरे भाई आइसोसेलिस 12 সেন্টিমিটার হবে। তাহলে এটা রেডিয়া কি হবে, এরিয়া অফ রম্বাস। ঠিক আছে তো ক্লাসে? অনুপ ইগনোর কর, তুই যদি ইগনোর তাহলে কি করে হবে? ও তো ইগনোর করার জন্য করছে, ইগনোর। বেস ইন্টু হাইট আত্মাই দিবি না এগুলোকে, অঙ্ক কত হতে এগুলোকে পার্সেন্টেজ 25 কেন? 80 80 সমান কি হবে? করুক, বেস কত 10, হাইট হচ্ছে 8। যে করছে তার সময় নষ্ট হচ্ছে, তোর তো কিছু হচ্ছে না। হাইট কত হবে 8। এই যে হাইটটা আছে এটা পুরো ফিগারটার হাইট, পুরো ফিগারটার হাইট, পুরো ফিগারটার হাইট এটা। তো কত হবে এটা? এটা 10। হাইট হচ্ছে 8।
কত বেরোবে এটা? পুরো ফিগারটার হাইট এইচ, এটা কত বেরোবে? হাফ 120 ইন্টু, স্যার ইয়ে 120 উত্তর দেবে না, করতে হলে করো, নাহলে বেরিয়ে ক্লাস থেকে। কত বেরোচ্ছে? 128। এরকম আসছে। যে এবার ক্লাসে ঢুকবে ফোন করে আমার ক্লাসে জয়েন করবে, রিমুভ হয়ে গেলে ক্লাস থেকে, লিভ হয়ে গেলে করবে, আমি ক্লাসে ঢুকিয়ে নেবো, একদমই করবে না। প্রিয়াংশ ক্লাসে আছো? প্রিয়াংশ উত্তর দেবে কিন্তু, প্রিয়াংশ। বহুবার তোমাদের বলেছি ভালো করে যে আমার ক্লাসের লিঙ্ক কোথাও শেয়ার করবে না, শেয়ার করবে যখন বদমাইশি করবে করো, আমারও এরকমই ব্যবহার ফেস করবে, বদমাইশি করবে না, আমিও ভালো করে ভাই বোনের মতো ব্যবহার করবো, কথা বলবো। আর এরকম ব্যবহার, লিঙ্ক পাঠাও অন্য কাউকে, ডিস্টার্ব করা, যে একটা মানুষ প্রোডাক্টিভ কাজ করতে চাইছে তাকে ক্লাসে দিকে 100 বার ডিস্টার্ব করা। তোমাদের মিউট কেন করে, তোমাদের কেন আনমিউট করে পড়ে, ভিডিও অন করে কেন পড়তে বলি, যাতে অফলাইন ক্লাসের মতো ইন্টারেক্টিভ হয়। শতাক্ষী তোমার একবারে ডিভাইস থেকে ঢুকতে পারলে ঢুকবে, না ডিভাইস থেকে ঢুকতে পারলে কোনো ঢুকতে হবে না। শতাক্ষী তোমার ক্লাসে যা, বেরিয়ে যাও শতাক্ষী, 10টা ডিভাইস থেকে জয়েন করবে সবসময়। স্যার আমি তো বেরিয়ে গেছিলাম স্যার। ও, তোমার নামে কেউ ঢুকেছে শতাক্ষী ক্লাসে? হ্যাঁ ঢুকেছে স্যার, আবার আবার ডেফিনেটলি ঢুকেছে। ফোন থেকে বেরিয়ে গেছে স্যার। কেউ বেরিয়ে গেলে তাকে অ্যাকসেপ্ট করবে না, তখন না করতে দিতে। তাহলে স্যার কেউ বললো না তখন আপনাকে? স্যার আবার ঢুকেছিল বেরিয়ে গেছে, বিরক্তিকর। আসল শতাক্ষী ভিডিও অন করো তো, আসল শতাক্ষী ভিডিও অন স্যার করো তো। আপনি একটা কাজ করুন, আপনি শতাক্ষীকে বলুন যে পাশে লিখে রাখতে অরিজিনাল, তাহলে বোঝা যাবে। দুজনেই লিখে ফেললে সেটাই তো, দুজনে গাধার মতো কথা। ওটা এই একটু হাতটা স্যার নামাও দুজনে তো, হাত উঠিয়ে 10 বার করে, এই রাখো, হাত নামাও। স্যার ওদের যেটা হচ্ছে যা, যে ক্লাস থেকে রিসিভ হবে এই দুটো শতাক্ষী ভিডিও অন করে নিয়ে গেছে। আমি কি করে বুঝবো কোনটা ভিডিও অন করতে বল। করেছে? তো দুজনেই ভিডিও অন করেছে। তুই যে দেখতে পাচ্ছিস না ওদের ছবি কোথায়? তার জন্য বার করে দে। একজন ঢেকে রেখেছে, একজন হাত দিয়ে ঢেকে রেখেছে। ওই হাত দিয়ে যে ভালো কথা বলবো স্যার, দুজনকেই বের দেখো করুন। স্যার, স্যার এই দুজনকেই বের করে দিচ্ছি। ভিডিও অফ করে দিল স্যার। অন্য একটা ডিভাইস থেকে অলরেডি কানেক্টেড, না হলে ইকোটা হবে কি করে? একজন কানেক্টেড হলে ইকোটা হয় না। তোরাই তো লিংক শেয়ার করছিস, বড় বড় কথা কাকে বলছিস? তোমরাই তো করছো, স্যার তো কাউকে লিংকটা শেয়ার করছে না। নির্লজ্জ বেহায়া। নির্লজ্জ মানে এইটা না, জঘন্য একটা ব্যাচ হয়েছে, নোংরামিতে দোস্তাদ একদম। তোমার জায়গা পাচ্ছে না সব। আসল শতাক্ষী ক্লাসে আছো? দাঁড়াও, আসল শতাক্ষী ক্লাসে আছো? আসল শতাক্ষী ক্লাসে আছো? নেই নেই, ক্লাসে নেই, কোনোটাই নেই। স্যার আপনি যে শতাক্ষীকে বলছেন সে আপনার মুখটাকে নিয়ে ওখানে লাগিয়ে রেখে দিয়েছে। আপনার মুখটাকেই আবার দেখাচ্ছিল, দেখাচ্ছিল ইয়েতে। আপনি কথা বলছেন না। স্যার আপনি লিংক চেঞ্জ করে দিন না, নিউ। হ্যাঁ, যাতে তোমাদের আরো কতবার link শেয়ার change করতে করবে, সুবিধা হয়, স্যার? তাই না? কতবার লিংক চেঞ্জ করবো? স্যার আমি জ্ঞান শেয়ার দেওয়ার করে বড় ওস্তাদ। জ্ঞান দেওয়ার বড় ওস্তাদ, টনটনে আমি একটা যে জিনিস শেয়ার জিজ্ঞেস করবে করবো স্যার। সেটা করবে। করবে, থাপ্পড় মেরে দেবো, গাল ফাটিয়ে দেবো একদম কথা বললে। ওস্তাদ একদম। কি যদি কেউ ক্লাস থেকে লিভ হও, ফোন করবে, ক্লাসে ঢোকাবো। ফোন না করে ক্লাসে ঢোকাও, ঢোকো। আমি
স্যার আমি অনিশ বলছি, আমি ভিডিও অন করে ক্লাস করছি স্যার। ঠিক আমাকে আছে একটু ঢুকিয়ে দিন, আমি ফোন থেকে জয়েন করছি, আমার একদম ব্যান্ডউইথ স্লো আছে, আমি ভিডিও অন করে রাখছি স্যার। হ্যাঁ ঠিক আছে, কিছু অন্য ডিভাইস থেকে কাউকে জয়েন করতে হবে না, যে ডিভাইসে জয়েন করেছো সেই ডিভাইসে থাকো। কেন জয়েন করেছো এই ডিভাইসে? আমি তো বলিনি জয়েন করতে। এই জায়গাটা 24 স্যার দেখতে সেন্টিমিটার পাচ্ছি না কিছু, তাই জন্য বলছিলাম। তুমি জয়েন করেছো কেন? ডিভাইসে থাকো, এই ডিভাইসে থাকো ব্যাস। আমি কাউকে আর এডমিট করবো না। 24 সঙ্গে সঙ্গে অনিশ বিশ্বাস তুমি কি ঢুকেছো অন্য ডিভাইস দিয়ে অলরেডি? হ্যাঁ স্যার, আমি এইমাত্র বললাম না আপনাকে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এইটা হচ্ছে হলো 24। সে করছে ক্লাসেই আছে। ক্লাসের মধ্যেই আছে, তোর স্টুডেন্টই করছে, স্যার আরিস কেরা আছে? কেউ ঢুকে করছে না, তোর দুটো স্টুডেন্টই ডিভাইস দিয়ে ঢুকছে, বারবার দুটো ডিভাইস দিয়ে ঢোকার কি আছে তোমাদের? স্যার আরিস দুটো ডিভাইস দিয়ে ঢুকছে যাতে ইকোটা হয়। স্যার একবার ঢুকেই বসে আছে আর বের করে আছে। ঠিক আছে থাকো, আমি আনমিউটই করবো না পুরো ক্লাস, আমি করবি না, নিজের মতো করে বেরিয়ে যেত। চলে যাবো। হ্যাঁ একদম ওরা কিছু কোশ্চেন করেও না, ভালো ভালো 64 আসছে। পড়িয়ে যাবে, হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ করে দেখ। 4 ট্রাপিজিয়াম। এই যে 4টে ট্রাপিজিয়াম আছে তাদের এরিয়া বার করতে বলেছে। 10টা ডিভাইস থেকে ধোয়ার দরকার পড়ছে। তুই ইয়ে করবি না ওদেরকে, আমি বারণ করছি আজকে করতে। কারণ পরীক্ষার সময় বেশি কনসিয়াসলি পড়াতে হবে, সিরিয়াসলি পড়া, তাতে তোর কনসেন্ট্রেটও বের হবে না, ওকে অ্যাকসেপ্ট করতে হবে না, কিছু করতে হবে না। আর যে বলে দে যে বেরিয়ে যাবে, যে আমার মার ফোনে ফোন করবে, আমি তাকে ঢুকিয়ে দেবো। অনিশ বিশ্বাস তুমি আছো তো ক্লাস? হ্যালো, উত্তর দাও তো। স্যার আমি আছি, তুমি এটা স্যার। তুই তোকে আনমিউট করতে বারণ করছি না? বলে দিচ্ছি এবার আর ঢুকতে পারবে না। আচ্ছা, ফাইন্ড এরিয়া অফ 4 ট্রাপিজিয়াম। কটা ট্রাপিজিয়াম আছে? 4টে ট্রাপিজিয়াম। তাহলে এবার কত হবে? এটা কিভাবে বার করবো? 4টে ট্রাপিজিয়াম এরিয়া খুব সহজ। বার করার জন্য কি করবো? খুব সহজ স্যার, দুটো অনিশ তুমি কি স্কোয়ার মাইনাস করে দেবো। ডিভাইস দিয়ে তাহলে ইনার এরিয়া করবো, আউটার এরিয়া করবো, সাবট্রাক্ট করলে এরিয়া অফ ট্রাপিজিয়াম বেরিয়ে যাবে। ইনার এরিয়া কি করবো? স্যার আমি ঢুকছি না, একদম ঢুকছি না স্যার। ঠিক আছে 20। স্যার আমার প্রশ্ন ছিল, আগের অ্যানসারটা কত ছিল? আগের কোশ্চেন অ্যানসারটা 128, 128। অ্যান্সার কি 576 পার সেন্টিমিটার? একটা ডিভাইসে জয়েন করছি স্যার, আমি শ্রিয়ান বলছি স্যার। জুতোর বাড়ি মারবো স্যার, তোমাদের সবার নতুন নতুন ডিভাইস দিয়ে জয়েন করতে হচ্ছে না এখন? সেটাই বুঝছি, সেটাই। এটা ল্যাগ করছে স্যার, ঢুকেছিলে কেন এই ডিভাইসে? আমি তো বলিনি ঢুকতে। আজকে ক্লাস করতেই দেবো না, চলো দেখে নেবো তারপরে কে কি বলে আমাকে। আজকে ক্লাস করতেই দেবো না তোমাকে। ঢুকেছিলে কেন এই ডিভাইসে? আমি বলেছিলাম ঢুকতে। জানো তো এখন ডিভাইসে ক্লাস করতে হবে। আমার ছেলে নির্লজ্জ বেহায়া, 10 জনকে লিংক শেয়ার করার জন্য 10টা ডিভাইস। নেটটা যদি ল্যাগ করে নেটটা সব আমার নেট চলছে, তোমার নেটই চলছে না। প্রত্যেকটা কত করে হবে? 24। ভেতরগুলো কত করে হবে? 20। তাই ট্রাপিজিয়াম এরিয়া কি ব্যবহার করবো? সাবট্রাক্ট করে দেবো। সাবট্রাক্ট করলে 4টে শেডেড পোর্শনটা পেয়ে যাবো। সাবট্রাক্ট। হ্যাঁ বলো আইরিন, কি কোয়েশ্চেন ছিল? অ্যান্সারটা দেখবেন যেটা লিখে দিয়েছি। স্যার না দেখবো না আমি। বলছি যে ট্র্যাপিজিয়ামের দিয়ে হাইটের নাও, নাহলে করতে হবে না, যে বেরিয়ে যাও ক্লাস থেকে। স্যার হাইটটা কি হাফ ইন্টু 24 - 20 হবে? হ্যাঁ সেভাবে করতে হবে, কিন্তু দরকার নেই এখানে। প্রণীল আনসার লিখতে হবে না। আগে লিংক শেয়ার করা বন্ধ করো বাকিদের সাথে, তারপরে আনসার লিখবে। স্যার আমার একটা প্রশ্ন আছে এখানে, মানে বলো। এক একটা করে বলতে বলেনি, মানে টোটাল এরিয়াই বলতে বলেছে তো? টোটাল এক একটা করে বলতে বললে তুমি ওই যা পেলে এরিয়া ফ্লোর ট্রাপিজিয়াম ডিভাইডেড বাই 4। প্রিয়ান তুমি কি ঢুকেছো আর একটা ডিভাইস দিয়ে? না ঢুকছো? না আমি ওই বর্ডারটার এরিয়া বার করতে। হ্যাঁ তুমি কি ঢুকে গেছো প্রিয়ান? না অ্যাডমিট করবো না একটা ডিভাইস দিয়ে? হ্যাঁ আমি ঢুকে গেছি। ঢুকে গেছো তো? দেখো ঠিক আছে, তোকে তো বারণ করছি আমি। আচ্ছা এটা কত হবে? না, আমাকে ফোন করবে, তারপরে তুই অ্যাকসেপ্ট করবি তাকে। 576 মাইনাস 400। সরি প্রিয়ান, তোমার সাথে খারাপ করে কথা বললাম। এত বিরক্ত করলে তো মানুষের মাথা ঠিক থাকে না বলো?
পরীক্ষার সময় প্রত্যেকবার এদের এই নাটক শুরু হয়ে যায়, আওয়াজ করা এ করা। সরি শ্রেয়া, আই এম এক্সট্রিমলি সরি। তাহলে এরিয়া অফ ওয়ান ট্রাপিজিয়াম কত হবে? যে ক্লাস থেকে লিভ হবে আমার মাকে বা আমাকে ফোন করে নেবে, তোমাদের ঢুকিয়ে নেওয়া হবে ক্লাস। পরীক্ষার সময় আমি ভালো করে ক্লাস করি, সেটা কিছু কিছু লোকের সহ্য হয় না। কোনো স্টুডেন্ট ঢুকে করে বা তার দাদি ঢুকে করে, আমার যেটা মনে হয়। 44 ফোর্থ কোয়েশ্চেনে আছি। একদম কেউ কোথাও লিঙ্ক শেয়ার করবে না আমার, যদি আমি জানতে পারি আমি ডাইরেক্ট একদম পুলিশে চলে যাবো, টিচারকে হ্যারাস করা বার করে চলে যাবো তোমাদের। এই অঙ্কটা করে হলো। স্যার এইটার এরিয়াটা কত? এটার এরিয়া 20 সেন্টিমিটার। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার এই অঙ্কটাই বলতে পারি? হ্যাঁ বলো কিভাবে করবো। স্যার এখানে আমরা 30 - 20 করে 30 - 20 10 বার করে দিতে পারি। তারপর 10/2 মানে ওটাকে হাফ করে দিতে পারি, 10/2 5। আমার ওই দুটো হাইট বেরিয়ে গেল 5 আর 5। তো আমি হাফ ইন্টু স্যার 10 বলছি প্লাস ক্লাসে 30 ইন্টু দুজন 5 এরকম ভাবে করে শিবায়ন রয় বলে দুজন আছে স্যার ক্লাসে। কি বলছো? কি হচ্ছে শিবায়ন রয় এটা? বলে দুজন আছে স্যার ক্লাসে। আয়ান রয়? শিবায়ন 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 আমি এখানে হ্যাঁ স্যার দুজন আছে, হ্যাঁ। শিবায়নের নামে জয়েন করেছে। শিবায়ন তুমি কি দুটো ডিভাইস দিয়ে লিভ করে স্যার আমি এখানে আছি স্যার। বেরিয়ে গেছে ছাড়ো। ঠিক আছে। স্যার বলি আর কেউ আজকে মাঝে জয়েন করলে পরীক্ষার ফোন সময় করে। সবসময় আসতে হয়। হ্যাঁ আর কেউ জয়েন করলে ফোন করে জয়েন করে দাও ক্লাসে তোমরা। স্যার ওরা আচ্ছা স্যার। লিখছেন 30 সেন্টিমিটার লিখেছেন নাকি 36? 30 সেন্টিমিটার, এটা হলো 20 প্লাস স্যার এক্স ওরা প্লাস লিভ করে না স্যার, ওরা রিনেম করে নেয়। রিনেম 20 কোনো প্লাস। অপশনই তো নেই। অনেকজন একটু কম কথা থাকলে বলে নিজেদের বিজ্ঞানী গুলো কম ফলি অঙ্কটা করো। তাহলে এটা কত হলো? 2x কত হবে? x কত হবে? x হবে 5। এরিয়া অফ টু ট্রাপিজিয়াম। অলিন তুমি কি ক্লাসে আছো না ক্লাসে ঢুকছো অলিন? হ্যাঁ স্যার আছি। আচ্ছা তাহলে এখানে কত হয়ে গেল? এখানে এটা 5 হয়ে গেল, তো আমরা বার করে নিতে পারবো। কি করে বাড়ি করবো বলো? হ্যাঁ স্যার স্যার হাফ এক্সট্রা হাইট ইন্টু বেরিয়ে গেল 30 এবার প্লাস 10 ট্রাপিজিয়াম। ইন্টু 5। হ্যাঁ এবার আমরা ডাইরেক্ট বার করে নিতে পারবো তাহলে। হাফ ইন্টু 30 প্লাস 10 ইন্টু 5 করে বার করে দিতে পারবো, ওটা বেরোবে 100। স্যার টোটাল হ্যাঁ অ্যান্সার হবে, ফুল এরিয়া হচ্ছে 400 স্কোয়ার সেন্টিমিটার। হ্যাঁ আচ্ছা x5 তাহলে দুটো ট্রাপিজিয়াম, একটা হলো এটা হলো 5, আমি ক্লাসে এটা আছি। এটা 5, এটা তো 30। মাঝখানে ওটা স্কোয়ার আছে। রেক্ট্যাঙ্গেল ঠিক আছে। তাহলে হাফ ইন্টু ফর এরিয়া অফ টু ট্রাপিজিয়ামস কত হবে? দুটো ট্রাপিজিয়ামস এর এরিয়া অফ টু ট্রাপিজিয়ামস কত হবে? স্যার ওই যে আপনি আগের অঙ্কটা করালেন যেটা, ওই চারটে ট্রাপিজিয়ামের
ওই অঙ্কটা ওখানে আপনি যে অ্যান্সারটা লিখেছেন 176 স্কোয়ার স্যার সেন্টিমিটার, ওখানে নিচের লেন্সটা চারটে 10 টেবিল হবে, দিয়েছে। 20 হবে না। 10 হবে 10। এত কথা বলে এটা মানুষ কি করে পড়ায় বলো তো? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট। প্যারালাল সাইডস গুলো কত? 30 10, 30 প্লাস 10, হাইট কত? হাইট হচ্ছে 5। স্যার আমি রাজস্বী বলছিলাম একটা কথা বল। না, বেরিয়ে যাও ক্লাস থেকে। স্যার আমি কথাই বলবো। 200 সেন্টিমিটার। হ্যাঁ, অলিন তুমি কি ক্লাসে ঢুকছো? অলিন, অলিন হ্যাঁ আমি ক্লাসে আছি। আমাকে ঢুকছে, ঠিক আছে। হ্যাঁ বলো, কি বলছিলে তুমি আমাকে বলো। রাজস্বী, তারপরে আমি পড়াচ্ছি। বলো বাবা, কি বলছিলে? স্যার বলছিলাম যে আমি আনসারটা বলছিলাম যে স্যার টোটাল এরিয়া কি 400 বেরোয়? হ্যাঁ, 400 বেরোলো। তো এখানে কত বেরোবে? টোটাল এরিয়া 400, তাহলে এরিয়া অফ রেক্টাঙ্গেল ওই যে কত? আগের অঙ্কটা এটা আপনি করালেন চারটে ট্রাপিজিয়ামের, ওটা তো আপনি যে অ্যান্সারটা লিখেছেন 176 স্কোয়ার সেন্টিমিটার, ওটা তো চারটে ট্রাপিজিয়ামের না? চারটে আর trapezium টোটাল area, করলে হ্যাঁ। তো 576 টোটাল এরিয়া। 20 into টোটাল 10 এরিয়া 560, 200 হ্যাঁ ঠিক বলেছো। এরিয়া অফ হ্যাঁ টু ট্রাপিজিয়াম, এরিয়া অফ স্যার বলছি equal যে রেক্টাঙ্গেল। to আমার একটা ডাউট 200 আছে। plus 200 equal to নিশান 400. সব বলতে পারে, তুমি অঙ্কগুলো করো তো। স্যার আমার আমাকে একটা বলতে ডাউট আছে। সবসময় এদের ডাউট আর শেষ হয় না। কি ডাউট বলে? এই অঙ্কটা কি ডাউট? এত ইজি অঙ্কটা 10 বার পড়িয়েছি তো। অন্য ডাউট হবে। কি না ডাউট বলো? না স্যার, এই অঙ্কে না, এটা একটা ট্রাপিজিয়ামের একটা প্রপার্টি নিয়ে। হ্যাঁ বলো। স্যার স্যার আবার ঢুকেছে শিবায়ন রয়। আরে ঢুকুক না। আরে তুই বললেই ও জিনিসটা আরো ও জিনিসটা মানে ইন্টিমেটেড সেটাই। স্যার পড়াতে বলছিলাম দাও না, যে একটু একটু পড়াতে দাও না। স্যার আপনি মিউট করে দিন সবাই। যদি কেউ তোকে মারছে তুই ওটাকে ইগনোর করলে মারটা লাগ। বেশি জ্ঞান দিচ্ছ না ঈশান মুখার্জি, আছে ক্লাস করতে হবে না। জ্ঞানের মাস্টার, সব পরীক্ষায় 30-এর বেশি নাম্বার ক্রস হয় না কিন্তু। কোয়েশ্চেন 5। কেউ যদি ক্লাস থেকে লিভ করো, আমার মাকে ফোন করবে, আমি জয়েন করিয়ে দেবো ক্লাসে। নেক্সট কোয়েশ্চেন, সেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আছে। হ্যাঁ রাজস্বী বলো, কোন কোয়েশ্চেনটা ডাউট আছে? স্যার বলছি যে একটা আইসোসেলিস ট্র্যাপিজিয়ামে যদি আমি ওই ওপরের দুটো ভার্টেক্সকে যদি আমি হাইট গুলো টানি, তাহলে কি হ্যাঁ, তাহলে ওই বাকি পোর্শনটা সেম আছে সিলিস ট্রাপিজিয়ামের জন্য। আচ্ছা এই কোয়েশ্চেনটা নিয়ে অনেক দিনের ডাউট ছিল পরীক্ষায়। এটা একটা রেগুলার হেক্সাগন। এবার আর কেউ ক্লাসে ঢুকো না, আমি আর রাগ করবো না, এবার সবার ডাউট আনসার করবো। আর তোমরা অঙ্কগুলো আচ্ছা করতে যাবে, চিৎকার করে আনসার দেবে না, 4-10 বার করে। আনসার গুলো মিলিয়ে নেয়, পরীক্ষা চলে আসছে, আনসার দেওয়ার কি আছে? আনসার দিতে বেশি অঙ্ক করতে। এটা 23 সেন্টিমিটার। স্যার সবার তরফ থেকে আমি সরি। বেশি পাকামো না করে এই কর। করো। পাকামো না। আমি sorry। এ রুম হলো না যাবো। মানে আমাদের টাইম নেই জানা দেখছি। এই এই এখান থেকে এই দুটোকে জয়েন করব। এবার হচ্ছে আমরা কি করব? এই হাইটটা নেব, এই হাইটটা নেব। তাহলে এবার কি করব দেখো, এই দুটো হাইট নেওয়ার পর তোমার করতে হবে। এই দুটো হাইট নেব, নিয়ে আমরা কি করব? নিয়ে আমরা হচ্ছে হলো তোমার তো এইটা হচ্ছে হলো, এইটুকু হচ্ছে হলো এক্স, এইটুকু হচ্ছে এক্স, এইটুকু আচ্ছা এইটুকু না, এইটুকু তো পরে এক্স বলছি, আগে দাঁড়াও, এইটুকু এক্স বললাম আমি, ঠিক আছে। এইটুকু আমি বললাম ওয়াই, এইটুকু ওয়াই, এটা 13। পুরোটা কত হবে? পুরোটা কত হবে? 23, তাই তো?
13 + y + y কত হবে? 23 হবে। 13 + y + y কত হবে? তো ট্রাপিজিয়ামে ডিভাইড করেও তো করা যেতে পারে। হ্যাঁ স্যার হ্যাঁ বলছিলাম যে এই যে আমরা দুটো যে ওপরে নিচে ট্রায়াঙ্গেল আছে এটা হাইটটাকে আমরা 23/13 23 -2 - সেভাবেই 13/2 করবো। করবো, তাহলে হ্যাঁ ওই দুটো ট্রায়াঙ্গেল যে কংগ্রুয়েন্ট হচ্ছে ওটাকে আমাদের সেপারেটলি দেখাতে হবে, তবে তো হাইটটা এক হবে। কংগ্রুয়েন্ট দেখানোর দরকার নেই। পাইথাগোরাস থিওরেম এইদিকেও যদি, এটাও যদি 12 হয়ে যায়, এটাও 5 হবে, এটাও 5 হবে, সবকটাই 5 হতে হবে তখন, ঠিক আছে? ওইভাবে ডাইরেক্ট দেখিয়ে দিলেও হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো এই অঙ্কটা থেকে? প্রাইভেট কত দিবি? কি বলো? স্যার বলছিলাম যে স্যার এখানে স্যার ওপরের ট্রায়াঙ্গেলটা নিচের ট্রায়াঙ্গেল, মানে ট্রায়াঙ্গেলের এরিয়া গুলো যে ইকুয়াল, সেটাকে আমাদের কংগ্রুয়েন্সি দিয়ে দেখাতে হবে নাকি এমনি আমরা না, মানে কংগ্রুয়েন্সি দেখানোর দরকার নেই। তাহলে এমনি লিখে দেবো পরীক্ষায়? হ্যাঁ আচ্ছা স্যার। তাহলে এটা x, এটা হচ্ছে y। তাহলে আচ্ছা, এটা কত হবে? y আগে বার করো, এগুলো y y। তাহলে 23 = 13 + y + 1। এখান থেকে বেরিয়ে যাবে 23 = 2 y কত হবে? y হবে 10 = 2y। পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে করতে হবে। হ্যাঁ, y 5 হবে। স্যার অ্যান্সারটা হবে 432 স্কোয়ার সেন্টিমিটার। হ্যাঁ, এটা x হবে। এবার পাইথাগোরাস থিওরেম দিয়ে বার করে নেবো। কিভাবে বার করবো? x² 12 + হবে 5²। 12। হ্যাঁ, x² + 5² = 13²। আর এই সাইড যেটা 12 হবে এটাও 12 হবে, 24 আর নিচে সেম। হ্যাঁ, 17 বা ক্লাস। রাম পাঠাটাকে সাধারণ হবে। তাহলে এখান থেকে y তাহলে 5। তাহলে x² + 5² = 13²। হ্যাঁ ঠিক আছে প্রণীল। 169 - 25, x কত হয়? 144। আশ্বিন ক্লাসে আছো তো? x = 12 পাইথাগোরাস থিওরেম থেকে। সুপাইন লিখে দিই, ক্লাস ওয়ার্ক পুরো দেখিয়ে ক্লাস থেকে লিস্ট করবে। এটা 12, এটাও 12 হবে পাইথাগোরাস থিওরেমের জন্য, কারণ 5 13 এটাও 12 হবে। এবং এটাও তো, এটাও কত হবে? এটাও তো 5 করে হবে, এটাও 5। তাহলে এটা কত হবে? এটা 12, এটাও 12। আর সবগুলো পাইথাগোরাস থিওরেম দিয়ে হয়ে যাবে। এটা 13, এটা y। সিমিলারলি কত করে হবে বলো? 12 করে হবে তো? প্রত্যেকটা কত করে হবে? 12 করে হবে না? উত্তর দাও কথার। প্রত্যেকটা কত করে হবে? 12 করে হবে। 12 হ্যাঁ স্যার 12 করে। বলছি দীপ্তাংশু বলে ছেলেটাকে জয়েন। আর বিজন হ্যাঁ দাও দেখি। ওকে ফোন করো তাহলে। এটা 12 করা হবে বলে সমর্পিতা। উত্তর না দিলে কিন্তু ক্লাস থেকে বের করে দেবো একদম দিলে। 5, এটা হবে 24। এটা 12 + 12 হবে 24 তো। সমর্পিতা ক্লাস উত্তর দাও। সমর্পিতা, সমর্পিতা থাপ্পার ক্লাসে আছো? সম্প্রীতা থাপ্পা, হ্যাঁ স্যার। বলো এটা কত হবে? 5 12 + 12 কত হবে? এটা 24। এরিয়া হ্যাঁ কিভাবে বার করবো? হাফ ইন্টু বেস ইন্টু, হ্যাঁ বলো। হ্যাঁ হাফ হাফ ইন্টু বেস ইন্টু হাইট। নিচের এরিয়াটা একদম সেম হবে, তাই? তাই ভাবছি, হাফ সমর্পিতা তো আমার মায়ের নাম। ঠিক আছে, এখন ইরেলিভেন্ট ঘটনা হলে পড়ো। এটা কত হবে? 12, এটা 24।
স্যার অ্যান্সার কত 12 বেরোচ্ছে? একটু ওয়েট করো, 432 বেড়েছে, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 24। স্যার আমার 432 বেরিয়েছে সেন্টিমিটার স্কোয়ার। দীপ্তাংশুকে ওটা ফোন করো তো, ফোন করতে বলো না দীপ্তাংশুকে। স্যার ফোন করলাম কিন্তু ধরছে না স্যার। স্যার নাম্বারটা পাঠাচ্ছি স্যার, দেখুন। এটা 13 আর এটা 24, 24 ইন্টু 13, এটা কিসের এরিয়া? রেক্টাঙ্গেল এরিয়া? স্যার স্যার টোটাল কি 276 সেন্টিমিটার? না না, 432 হবে, এই দুটোকে অ্যাড করলে 432 হবে। স্যার ও হ্যাঁ আচ্ছা বলো। স্যার, হ্যাঁ স্যার আমি ভুল করেছি, আমি তো 25। বাড়ানোর আছে। এটা কত হবে? এটা 12, 24 ইন্টু 13, এটা 432 হবে। এটা হয়ে যাবে 24 ইন্টু 13। স্যার সমৃদ্ধি গুপ্ত ভিডিও অন করো। আর পরীক্ষা দাওনি কেন সমৃদ্ধি? হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আমরা কি সোমবারের আগে অঙ্কের খাতাটা পেয়ে যাব? হ্যাঁ পেয়ে যাবে, সোমবার আচ্ছা দিন স্যার। সমৃদ্ধি এক্সাম দাওনি কেন? সমৃদ্ধি গুপ্ত ক্লাসে আছো না? কানটা ধরে বার করে দেবো ক্লাস থেকে। এক্সামটা দেওয়া হয়নি কেন সমৃদ্ধি গুপ্ত? স্যার পাঠিয়ে দেবো কদিন পরে? কালকের মধ্যেই। এতদিন সেটা জানানো হয়নি কেন, বা তোমার গার্জেনই বা জানানি কেন যে এতদিন এক্সাম দেওয়া নিতে লেট হলো? এরপরে এবার যদি এক্সাম টাইমে না দাও, আমি কিন্তু ক্লাস থেকে বার করে দেবো। শ্রেয়ান মহাপাত্র ক্লাসে আছো? মাল্টিপ্লাই করলে কত বেরোচ্ছে এটা? স্যার 312। স্যার আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ স্যার 432 বেরোচ্ছে। স্যার বলছি যে আপনি ওই যে আরে না, এই 24 যে ইন্টু 13 করলে স্যার 312 ওই যে আসবে। লেন্থটা আছে না 23 সেন্টিমিটার, হ্যাঁ বলো। 23 সেন্টিমিটার লেন্থটা আমি যদি হেক্সাগনের মাঝখান থেকে রাখি আর দিয়ে তারপর ওটাকে দুটো হ্যাঁ ট্র্যাপেজ, জানি জানি, যেভাবে করা যায় সেভাবে করা যায়। না আমি ওইভাবে করেছিলাম আরো তাড়াতাড়ি হয়ে গেছিল। 24 ইন্টু 13 কত হবে? 312। 432 বেরোবে এটা। এটা কত বেরোবে? 432। 312 প্লাস 60 প্লাস 60 কত হবে এটা? হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি, বলতে হবে না নাম, বলতে হবে না নাম, বুঝেছি। 430। নেক্সট কোয়েশ্চেন 8। ঋষি চ্যাটার্জি, তুমি সব লিখছো তো অঙ্কগুলো? খাতা দেখাতে পারবে তো? ঋষি চ্যাটার্জি, হ্যাঁ স্যার। খাতা দেখাও তো, কতগুলি লিখেছো। যাদের ভিডিও অফ বলছি তারা নেক্সট কোয়েশ্চেন 8। টোটাল 432 করে অ্যাড করলে
Question 6. আরে সাভারটা আছে একটা বড়। না? ঠিক আছে। স্যার আগের কোশ্চেনের আনসার কত ছিল? একটা কপি আমি কোশ্চেন আনসার বলা একটু বলে দেবেন? আগে কোশ্চেন আনসার বলা ছিল একটু বলে দেবেন? 32 centimeter square. ঠিক আছে। The height of a trapezium is 6 centimeter less than the smaller parallel side. The larger parallel side is 12 centimeter more. শিবম নস্কর ক্লাসে আছে তো? স্মলার প্যারালাল সাইড। হ্যাঁ স্যার। If area is 64 centimeter square, find parallel sides and length. মিহিকা তুমি অঙ্কগুলো করছো তো? হ্যাঁ স্যার মাহি তোমার খাতায় অঙ্কগুলো লেখা রয়েছে তো? মাহি উত্তর দেবে কিন্তু কথার। হ্যাঁ স্যার ঠিক আছে। মিতিশা মন্ডল ক্লাসে আছো? মিতিশা মন্ডল, মিতিশা মন্ডল, মিশিতা মন্ডল ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি। বুঝতে পারছো তো অঙ্কগুলো? হ্যাঁ হ্যাঁ ঔষ্ণিক অঙ্কগুলো করছো? ঔষ্ণিক, হ্যালো হ্যাঁ স্যার ঔষ্ণিক। করছি। বিভূষণ বুঝতে পারছো তো অঙ্কগুলো? বিভূষণ, বিভূষণ, বিভূষণ উত্তর চেয়েছি কিন্তু। স্মলার প্যারালাল সাইড এক্স, লার্জার প্যারালাল সাইড কত হবে? x plus 12, smaller parallel, the larger parallel is 12 centimeter. Height কত হবে? x minus 6. হাইট কত হবে? x minus 6. ময়ূক, ময়ূক কবিরাজ ক্লাসে আছো তো? পাঠাও তো কি করেছো অঙ্ক। ময়ূক কবিরাজ হ্যাঁ স্যার। পাঠাও তো। হ্যালো স্যার বলছি এগুলো 10 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার আর হাইটটা 4 সেন্টিমিটার। হ্যাঁ ঠিক আছে আনসার।
আচ্ছা এখানে কত হবে দেখো, এখানে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট। প্যারালাল সাইডস গুলো কত? একটা হচ্ছে x+12 আর একটা হচ্ছে x, তাই তো? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট। হাইট কত হবে? x মাইনাস 6x। এটা সমান কত হবে? এরিয়াটা 64 হবে না? এরিয়াটা কত বলে? 64। এটা হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, যেটা প্যারালাল সাইড। অরিন বুঝতে পারছো তো? হ্যাঁ ঠিক আছে। অরিন, হ্যালো অরিন, অরিন ক্লাসে আছো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে কি হবে বলো অরিন? এখান থেকে 2 কমন নিতে পারি তো আমি? ইয়েস স্যার, এখানে x 2 কমন নেব। x plus 6 x minus 6 equals to 64। অনুভব শাহ ক্লাসে আছে? এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস। কার প্যারালাল সাইডস? ট্রাপিজিয়ামের তো? অনুভব, হ্যাঁ স্যার, অনুভব কার প্যারালাল সাইডস বলো অনুভব? ইয়ে ট্রাপিজিয়ামের। ট্রাপিজিয়ামের, ঠিক আছে। অঙ্কটা খুব সুন্দরভাবে সাজানো, মানে যাতে ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে বাবা। তাহলে এখানে কত হবে? কালকে ক্লাসের টাইমিং বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কালকে ক্লাস হবে সকালবেলা, দুটো স্লট আছে ক্লাসে। মানে একটা করলেই হবে, কারণ আমি দুটো স্লট কালকে এই কারণেই রেখেছি, ওই বাংলা ক্লাস তো অনেকে বলছিল বাংলা ক্লাস রাতে আছে কিছু জানে, তাই দুটো স্লট রেখেছি। যে কোনো একটা স্লট করলেই হবে। ইউ হ্যাভ টু অ্যাটেন্ড জাস্ট ওয়ান অফ দ্য স্লটস। হ্যাঁ, যারা দুটো করতে চাও তারাও পারো করতে, যাদের মনে হচ্ছে যে না আমি তো কিছুই অঙ্ক রেডি করিনি, তাও স্যারের কাছে পড়লে একটু প্র্যাকটিস হবে, তারা দুটোও করতে পারো। তো একটা স্লট ম্যান্ডেটারি। টাইমিংটা শুনে নাও, পরেও মাথায় হাত দেবে। টাইমিংটা শুনে নাও। একটা হচ্ছে হলো সকালবেলা ওই 9:30 থেকে 11:30 11:45 অব্দি একটা স্লট। আর একটা স্লট হচ্ছে বিকেলবেলা ওই 5:45 থেকে 7টা অব্দি, দুটো স্লট। কেননা তো রাত সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি কালকে 6 ক্লাস রয়েছে, ওরা পরীক্ষা দিয়ে আসছে, তো ওদের দুপুরবেলা পড়াতে পারবো না, কারণ ওরা তো পরীক্ষা দিয়ে আসছে সন্ধ্যেবেলা। তো সেই কারণে কালকে তোমাদের দুটো স্লট রেখেছি, সকালে একটা বিকেলে একটা। যাদের বিকেলে প্রবলেম কখন করে নেবে? সকালে। যাদের সকালে প্রবলেম কখন করে নেবে? বিকেলে। বা দুবেলা নিশ্চয় নেবেন না, একবেলাই নেবেন। তো এরকম হবে না। এ তো ক্লাস করাচ্ছি এখন 1 ঘন্টা, তোমাদের পরে রেখে গেছি? একবারও কি রাখতে দেখেছো? রাখছি না আমি। তোমরা যদি আমাকে বিরক্ত না করে, গান ফান না বাজাও কাজে, ক্লাস আমি একবারও রাখবো না। আমি যা ডাউট যতবার নেবা ততবার নেবো। হ্যাঁ, যদি আমি কারোর ডাউট ইমিডিয়েটলি নিতে পারি, বলো 2 মিনিট অপেক্ষা করো, আমি তার ডাউট নেবো, কিন্তু গান ফান বাজিও না। বিকেলে কি স্লট স্যার? ওরকম গান ফান বাজিও না, খুব অসুবিধা হয় স্যার পড়াতে। স্যার টিচার স্যার, বলে তো একটা বিকেলে কখন রাখছেন ক্লাস? বিকেলে একটা ভালো করে শুনে যাও। একটা হলো মানে একটা সকালবেলা 9:30 থেকে 9:15 থেকে 11:30 11:40 স্যার অব্দি, আপনি আর একটা গ্রুপে লিখে আর দেবেন। একটা বিকেলে। গ্রুপে সব দিনই লিখে দিই, কিন্তু কালকে দেখে নিও সবাই। এক্স ভ্যালু কত হবে? 10। বিকেলে হচ্ছে বিকেল 5:45 থেকে 7টা। লিখে দিচ্ছি বোর্ডে, লিখে নাও ক্লাসের টাইমিংটা। সব আমি গ্রুপেও লিখে দেবো। 9:30 to 11:45 AM। AM লিখছি, মর্নিং। শনিবারের টাইমিং যেমন আছে তেমনই আছে, গ্রুপে লেখা রয়েছে। শনিবার যে টাইমে ক্লাস হয় সেই টাইমে আছে, সকাল আর রাত্রি দুবেলায় ক্লাস আছে। আর বিকেল বেলা এই 4:45 থেকে 7টা ইভিনিং। এই দুটো হচ্ছে কালকে টাইম। এনি ওয়ান অফ দ্য স্লটস অ্যাটেন্ড করতে পারো, দুটো ম্যান্ডেটরি নয়, কিন্তু ইউ ক্যান অ্যাটেন্ড জাস্ট ওয়ান অফ দ্য স্লট অ্যাকর্ডিং টু ইউর উইশ। তাহলে এক্স কত হবে? এক্স বেরোবে এখান থেকে কত? স্যার অ্যান্সার বেরোচ্ছে স্মলার সাইড 10, হাইট ইকুয়ালস টু 4, আর লার্জার প্যারালাল সাইড হচ্ছে 22। এইট। কিন্তু ওর সাথে ফোনে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। দীপ্তাংশু ঘোষ বলে যে ছেলেটা রয়েছে, ও দিদার যদি নাম্বার থাকে তোমাদের কাছে আমাকে একটু দেবে। ও মা তো নেই, ও দিদার যদি নাম্বারটা একটু থাকে আমাকে প্লিজ কাইন্ডলি দেবো। দিদার সাথে একটু কথা আছে আমার। +-10, হ্যাঁ লিখে নি ওখান থেকে 10। হ্যাঁ, কোন দীপ্তাংশু? কোয়েশ্চেন 7। বিপ্লব স্যারের কাছে হুম, একটা দেখো।
হ্যাঁ, কালকে রুল অফ থ্রি করাবো, কালকে রুল অফ স্যার বলছি যে স্যার রুল অফ থ্রি ট্রাপিজিয়াম তো নেই নেই, কিন্তু সিলেবাসে। স্যার নেই দু একটা সিলেবাসে অঙ্ক স্যার দু একটা অঙ্ক করে কি যাও, কি মানে ওটা অসুবিধা জানো। রুল অফ থ্রি? ডিরেক্টলি হ্যাঁ এক্সট্রা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ঠিক স্যার আছে। বলছি ওটা যে এই হ্যাঁ। ট্র্যাপিজিয়ামের এখানে তুমি ওই ওই অঙ্কগুলো করিয়ে দাও না, এই 3√5 এর অঙ্কটা, ওই যে থ্রি হ্যাঁ, রুট ওটাই ফাইভ হ্যাঁ ওটাই করে দাও। করাচ্ছি, ওটা করাচ্ছি। তাহলে একটা অঙ্ক করো না, ওটা করাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। একটা কোঅর্ডিনেট জিওমেট্রি করো না, 6টা ট্রাপিজিয়াম করো, একটা কোঅর্ডিনেট জিওমেট্রি করো না, আমি আর ট্রাপিজিয়াম করাচ্ছি। ঠিক। There is a point x comma 0 and 7 comma 0. Distance between them is 13 units. If x lies on negative x-axis, if x lies on negative x-axis, তুমি করছো অঙ্কগুলো অনালিকা? ফাইন ডে, তাহলে অনালিকা ক্লাসে আছো? অনালিকা করো, করো মন দিয়ে। আর শ্রীহান, তখন তোমাকে বকলাম বলে রাগ করনি তো? মানে এত আরে বিরক্ত না করছি, না না সরি না, সরি, ঠিক আছে। এত হ্যাঁ বিরক্ত করছি আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি তখন। আমি সরি শ্রীহান, এক্সট্রিমলি সরি, এতজনের স্যার সামনে আমাকে আপনি বকা উচিত হয় 4 বার না, তাও বলে দিচ্ছি, তোমার খারাপ এক্স কি লাগবে। -6? হ্যাঁ -6, হ্যাঁ। স্যার তাহলে এটা আমি সরবে? কিছু মনে করি না। হ্যাঁ, তুমি তো মনে করো না, বহুদিন পরও জানোই তো, স্যারের একটু মাথাটা গরম হয়ে গেলে স্যার কন্ট্রোল করতে পারেন। প্রিয়াং সাহু ক্লাসে আছো? ওকে প্রিয়াং সাহু, স্কুলে কেউ কিছু বললে ও মনে করে না, ও হ্যাঁ স্যার হাসে। আছি। ঠিক আছে ঠিক আছে। এই 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 একদম এবার আমি আমার দেখো, মতো। এই ইরেলিভেন্ট কথাগুলো খুব হয়, কথা বলো না। দেখো তোমরা এই যে কথা বলো তো, গার্জেনরা আমাকে চেপে ধরে না, কেন কথা হচ্ছে ক্লাসে? আমি এই কথা বলছি, আমি তো পর পর অঙ্ক করি যাচ্ছি। 13 ইউনিটস, তাহলে এখানে কি হবে দেখো, এক্সটা কোন দিকে লোকেটেড? নেগেটিভ দিকে, হ্যাঁ। -6, ভেরি গুড। তো এটা কিভাবে করবো দেখো, অনালিকা বাবা, এই কদিন একটু মন দিয়ে পড়ো, যাতে ইয়েতে ভালো করতে পারো। কিবোর্ড কিবোর্ড ভুল করে বলে দিয়েছে, তোমরা তো এইটা করে ধরি, মানে পিএ টুতে আর কি। হ্যাঁ, অনালিকা বাবা একটু মন দিয়ে পড়ো তাহলে। হ্যাঁ, 7,0 কত হবে? এটা এক্স অ্যাক্সিসে হবে পয়েন্টটা। এটা আমি একটা কথা বলি, পয়েন্টটা বলেছে 7,0, এদিকে 7,0, 7,0 পয়েন্টটা হলো মাই এক্স কমা জিরো, x,0 বলেছে এদের, x,0 বলেছে এইদিকে হবে, বলেছে এদের মধ্যে ডিস্টেন্স 13 ইউনিট থাকবে। তো এই ডিস্টেন্সটা কত? 7। তাহলে এইদিকে কত হতে হবে? 13, মানে এইদিকে কোন একটা পয়েন্ট হবে যাদের মধ্যে ডিস্টেন্স 13 হতে হবে। 13 মানে কত? এইদিকে 7 আর এইদিকে 6 হতে হবে, 6 ইউনিট। তাহলে এই পয়েন্টটা কত হবে বলো? পুরোটা 13 হবে, তাহলে পুরোটা 13 হবে, তাই তো? আকস্মিতা আমাকে বলো 7,0 মানে কত হবে? এক্স অ্যাক্সিসে 7, ওয়াই অ্যাক্সিসে তো কিছু যাচ্ছি না, তাহলে না না, আজকে 11:30 ছাড়বো না, 11:50 ছাড়বো। আর আজকে তো, কালকে তো স্কুল নেই তো। তাহলে x,0, 7,0 মানে কোন দিকে হবে আকস্মিতা বলো বাবা? হ্যাঁ, ভেরি গুড সমাদৃত, ভেরি গুড বাবা। কোন দিকে হবে? 7,0 মানে এক্স এর দিকে 7, ওয়াই থেকে কিছু যাবো না? ওয়াই যেখানে আছে ওখানে ছেড়ে দেবো। ওয়াই তে তো 0 আছে, ওয়াই কোঅর্ডিনেট, এটা এক্স কোঅর্ডিনেট হয়, এটা ওয়াই কোঅর্ডিনেট হয়। তাহলে ওয়াই কোঅর্ডিনেটে কিছু যেতে স্যার হবে। এক্স অ্যাক্সিসেই থাকবে। আচ্ছা, এটাও এক্স অ্যাক্সিস, এদিকে 13 বলে, এদিকে 7, 7 + 6 যোগ করলে 13, এটা তো পৃথিবী শুধু সবাই জানে। তাহলে এই পয়েন্টটা কত হয়? -6,0। এই পয়েন্টটা কত হয়? -6,0 হবে।
তাহলে এই পয়েন্টটা কত হলো বলো ঈশান, এই পয়েন্টটা 0। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো কেমন সবাই ক্লাসে, সেটা হচ্ছে যে क्वेश्चन এটা आशा बड़ी मेरे को बोलो, ये क्वेश्चन में x,0 था। मुबाशिर वीडियो ऑन करो। ये क्वेश्चन में x,0 था, अब कितना आ रहा है ये -6,0। बोलो आशा बड़ी x का वैल्यू क्या आएगा, x का वैल्यू क्या आएगा बोलो, 6 आएगा ना। क्वेश्चन में था -6,0 और आ रहा है माने क्वेश्चन में था x,0, ये पर आ रहा है -6,0, तो क्या होगा, x इक्वल्स टू कितना होगा आशा बड़ी, -6। -6 होगा ना। बोलो -6 होगा, very good। স্যার আপনি কি আমাকে আশা রিমুভ করি করে দিলেন মিটিং বাঙালি, ও থেকে? বাংলা কথা বলে। ও তুমি বাঙালি, আচ্ছা। প্লাস ও একবারও উত্তর দেয়নি, আমি উত্তর দিলাম। করো। আচ্ছা এবার দেখো কোয়েশ্চেন, স্যার আপনি আমাকে রিমুভ করে দিলেন মিটিং থেকে? না তো বাবা, স্যার এখানে দেখাচ্ছে আপনি রিমুভ করে দিয়েছেন, আমি জয়েন করছিলাম। তখন ওই ছ্যাবলামা করছিল না, আমি বুঝতে পারিনি কি আসলে কি না করছে। এর আগে কষ্ট করে আর রিভাইজ এরকম করো না। আরেকটা অঙ্ক দাও না। হ্যাঁ দিচ্ছি বাবা। there is a point 0,-5 and 0,-7. Find distance between them. ডিস্টেন্স বলেছে, ডিস্টেন্স কিন্তু কখনো নেগেটিভ হয় না। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও খাবারটা, ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। আর এটার উত্তর কি 2 হবে স্যার? টু, হুম। এঁকে দেখাতে হবে তো? একে দেখাতে হবে, অবশ্যই একে দেখাতে হবে। তো এটা কিভাবে করবো দেখো, এটা করার জন্য আমরা দুটো পয়েন্ট নেবো। সারান্ন তো ক্লাসে জয়েন করে গেছো তো, হ্যালো সারান্ন। স্যার জয়েন করে গেছি, স্যার জয়েন করে গেছি। কালকে ও সারান্ন স্যার শুনলে তো, কালকে সকালে না হলে সন্ধ্যেবেলা, মানে বিকেল বেলায় যে কোনো একটা করে নেবে সারান্ন, ঠিক আছে? স্যার সকালে করে নেবো, সকালে। ফোন ধরবে কিন্তু সারান্ন, আমি 100 বার ফোন করতে থাকবো তখন ধরবে না, করবে না কিন্তু এরকম। স্যার বলছি আমাকে আপনি এখানে ম্যাথস আর মেইন গ্রুপটা অ্যাড করে নেননি, আমি তো ম্যাথস আর সায়েন্স ও আপনার আচ্ছা, কাছে দুটোই করি। ভুলে গেছি, sorry, করে দিচ্ছি। ক্লাস নিয়ে উঠি। সেরা ক্লাসে আছো, সেরা, হ্যালো সেরা, হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই 4 দিন ম্যাথস ক্লাস করো, তোমাদের অনেকটাই উন্নতি হবে। যেখানে ছিলে তার থেকে তো বেশি মার্কস পাবে অ্যাটলিস্ট। শুধু মন দিয়ে হার্ড অ্যান্ড সোল প্র্যাকটিস করে যাও। তোমরা তো ভালো ছেলে মেয়ে, তোমরা তো হাফ ইয়ারলি অত কঠিন পেপার জুঝেছো, এটাও এবার তো পিএতে ইজি যাবে, বুঝতেই তো পারছো। বাবা ভালো করে 9-এ দাও, আবার হাফ ইয়ারলিতে এরকম পেপার দেবে, আবার কি হাফ ইয়ারলি বিরক্তিকর। কিছু বিরক্তিকর না, এটাও একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে গিয়ে তোমরা আলটিমেটলি গিয়ে বোর্ডসে 100তে 100 পাবে। জানো কেন সাউথ পয়েন্ট এই প্রসেসটা করে অ্যাকচুয়ালি? শোনো, তোমাদের একটা চাইনাতে দেখবে যারা মঙ্ক হয় তাদের ট্রেনিং খুব হার্ড হয় এবং তারা খুব স্ট্রং হয়, তাই না? তো সেম সাউথ পয়েন্ট তোমাদের করে, তোমাদের হার্ড ট্রেনিং দিচ্ছে যাতে তোমাদের কিনা আলটিমেটলি ফিউচারে রেজাল্ট হয়। আলটিমেটলি সাউথ পয়েন্ট তোমাদের ভালোই করছে, কারণ ইজি পেপারে ভালো মার্কস পেয়ে না, ফলস ইগো ছাড়া কিছু বুস্ট হবে না। তুমি যতদিন না তোমার ভুলটা বুঝতে পারবে ততদিন কোনো লাভ নেই। এরকম ব্যাপারই হওয়া উচিত। হ্যাঁ, তাই বলে কি প্রত্যেকবার এরকম হওয়া উচিত? তাহলে তো বাচ্চারা কোনোবারই ভালো পাবে না। না, ব্যালেন্স করে করা উচিত। মানে বছরে তোমাদের 4টে পরীক্ষায় PA1 PA2 হাফ ইয়ারলি অ্যানুয়ালি, তোমাদের উচিত একবার বা দুবার টাফ পেপার করে, একবার দুবার ইজি পেপার করে, যাতে কিনা সব বাচ্চাদের ব্যালেন্স হয়ে যায় পড়াশোনা। ঠিক আছে করো এবার। এটা কত হবে দেখো, দুটো পয়েন্ট হবে। একটা হচ্ছে হলো কোন পয়েন্ট হবে, 0,-5 বলো, 0,-5 এই পয়েন্টটা হবে। আচ্ছা বলো তো, সমৃদ্ধি মজুমদার 0 মানে এক্স অ্যাক্সিসে কিছু যাবো না, কোন অ্যাক্সিসে যাবো সমৃদ্ধি মজুমদার? যা যাবো ওয়াই অ্যাক্সিসে যাবো, তাই তো? 0,-7 মানে কোথায় হবে? সমৃদ্ধি মজুমদার এখানে হবে না? হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার ওয়াই আগের এক্সিস। উত্তরটা একটু বলবেন স্যার? স্যার আপনি আমার এখনো সায়েন্স গ্রুপে অ্যাড করেন। ও আচ্ছা আচ্ছা, স্যার আগের উত্তরটা একটু বলবেন? আগের উত্তরটা কত? -6 ও আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক এখান ইউ থেকে থ্যাংক ইউ। এখান থেকে এতটা যাচ্ছে, এটা ক ঘর? 1 ঘর 2 ঘর, 2 ইউনিটস তো। শরণ্যা রায় বলো, এটা কত ইউনিট শরণ্যা রায়? 2 ইউনিটস তো। ডিস্টেন্স কত হবে বলো? 2 ইউনিট স্যার। 2 ইউনিটস, ঠিক আছে।
স্নিগ্ধময় বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বুঝতে আজকে রাত্রির মধ্যে সবাই সায়েন্স খাতা পেয়ে যাবে, আর সোমবার রাতের মধ্যে সবাই ম্যাথস খাতাগুলো পেয়ে যাবে সোমবার একটা সন্ধ্যের মধ্যে। কোশ্চেন আছে বলো। স্যার। বলো, শুনতে পাচ্ছি। স্যার বলছি যদি এরকম কোশ্চেন দেয় কিন্তু একটা এক্স অ্যাক্সিসে লাই করছে আর একটা ওয়াই অ্যাক্সিসে লাই করছে, তাহলে হাইপোটেনিউসটা কি ওদের ডিস্টেন্স হবে? ডিস্টেন্স হাইপোটেনিউসটা করিয়ে দিচ্ছি, সেটা করিয়ে দিচ্ছি। ফাইন্ড দ্য find the distance between points. একবারে চলে যাও তো ধরো 0,5 and 3,0. আচ্ছা, আজকে পরীক্ষা দিয়ে এসছো, আজকে 11:40 কালকে থেকে কিন্তু বেশি, আজকে ঠিক আছে, আজকে দুটো পরীক্ষা দিয়ে এসছো। ফেয়ার এনাফ স্যার। বলো। হ্যাঁ আপনি কত ভালো। হ্যাঁ বলো বাবা। স্যারই আমাদের কষ্ট সব থেকে বেশি বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। এত কষ্ট হয়েছে এরকম অন্য হবে। টিচাররা ভাবে খালি আমরা আপনার কষ্ট অন্য বুঝতে টিচাররা পারছি। ভাবে খালি ওদের সাবজেক্টটাই মেইন সাবজেক্ট। না না, আমি সেটা বলছি, আমি তো ওই জন্যই তোমাদের দুটো করে স্লট রাখি। ঠিক আছে, তোমরা এখন দুটো এক্সাম দিয়েছো, আমি বলছি তো আজকে তোমরা 11:35 বা 11:40 অবধি করো, কিন্তু কালকে প্রমিস হচ্ছে 15 মিনিট বেশি করতে হবে, তাহলেই হলো। তাহলে এটা কত হলো? 0,5। 0,5 মানে এই পয়েন্টটা 0,5। 3,0 মানে কোন পয়েন্টটা? 3,0 মানে এই পয়েন্টটা 3,0। তাহলে সৌরিশ দাস ক্লাসে আছে তো? সৌরিশ দাস আনমিউট করছি, তারা এক্সেলেন্ট। হ্যাঁ হ্যালো, সৌরিশ দাস ক্লাসে আছো বাবা? হ্যালো। হ্যাঁ সৌরিশ বলে, এই লিঙ্কটা বার করতে হচ্ছে, এটা কি দিয়ে বার হবে? ডেফিনেটলি বুঝতে হচ্ছে এটা পাইথাগোরাস লিঙ্কটা, অন্য কোনো বার হবে না, তাই না? বলো এতটা কত 5, এতটা কত 3, এতটা কত ইউনিট বলো সৌরিশ? 5 তো প্লিজ বলো বাবা। 5। স্যার আনসারটা কি √34? হ্যাঁ তো তাহলে পাইথাগোরাস থিওরেম অ্যাড করতে মানে অ্যাপ্লাই করতে পারবে তো? 4 ইউনিটস তো। হ্যাঁ পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারবে তো? বলো পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারবে তো? হ্যাঁ স্যার আনসারটা কি √34? পাইথাগোরাস থিওরেম। হ্যাঁ ঠিক আছে, √34, কিন্তু দাঁড়াও, হ্যাঁ মিলিয়ে নাও। সৌরিশ বলো এটা কি হবে তাহলে? এ বি স্কয়ার কত হবে? এ ও স্কয়ার প্লাস ও বি স্কয়ার, তাই তো? এ বি স্কয়ার কত হবে? তাহলে এ বি স্কয়ার কত হবে? 5 স্কয়ার। ঋত্বিক 5 square plus 3 square. ও ঋত্বিক ডাউট হলে বলো, বুঝতে পারছো ঋত্বিক? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। রুট করে দাও, √34। তোবার টিকটিকি আছে ওই ঘরে, এতবার গেলে হয়? এ বাবা, স্যার এত বড় হয়ে এখনো টিকটিকিতে ভয় পাও? অফলাইনে গেলে জানলাও খুলতে দেয় না স্যার। আরে আমাদের ঘরে টিকটিকি আছে বাবা, 10 বার দরজা খুলে গেলো ঘরে চলে যাচ্ছে। আমি বলছি একবারে সব নিয়ে বেরিয়ে আসো, 10 বার। √34 একটা স্টিকি পিক্সেল গুলো পাওয়া যায় না, ওদের ক্লিয়ার হয়েছে কারেক্ট। হ্যাঁ আছে টিকটিকি আছে। আচ্ছা there is a point আমি স্পাইডারের থেকে বলবো -3, -3, +4. Find its distance from x-axis, y-axis, আর দুর্গাপুরে স্পাইডার ছিল, স্পাইডার ছিল, ভেনামাস ছিল না? origin.
স্যার ক্লাস 6 মনে আছে স্যার টিকি নিয়ে আমরা কি করতাম? কি হয়েছিল? স্যার স্যার মনে আছে অফলাইনে স্যার জানলাও তুমি তোমার খুলতে ওই দেয় না, অফলাইনে আমরা কি জানলা করতাম? খুললে নাকি টিকটিকি চলে স্যার তোমার কি পাশের বল- ঘরের যে বেডরুমটা ছিল ওটা এই কারণে আনমিউট করি না। একটা মানুষের তো একটা জিনিসে ভয় লাগতেই পারে, তোমাদের অনেকজন আমাকে ভয় লাগে, আমি যেটা নিয়ে মজা করি। না টিকটিকি ভয় লাগে কারণ আছে একটা, ছোটবেলায় যখন দমদমে থাকতাম একবার আমার পায়ের উপর উঠে গেছিল, অনেক ছোটবেলায়, তো ওয়ানে পড়তাম তখন। আমার ঠাকুমা বেঁচে ছিল তখন, পায়ের উপর উঠে গেছিল। বোলিং না আমার ঠোঁটে খুব ফেটেছে দাঁড়া। কেন? ও আচ্ছা। আচ্ছা দেখো, এটা বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা এটা খুব ইম্পর্টেন্ট, এরকম টাইপ একটা কোয়েশ্চেন কোনো না কোনো সেটে পিএতে আসবে, ভালো করে শোনো। এই অঙ্কগুলো কিভাবে করবে? ডিস্টেন্স আগে তোমরা পয়েন্টটা এঁকে নেবে, পয়েন্টটা আঁকার পরে দেখো স্যার কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেবে আমাদের? স্যার 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 একে একে হ্যাঁ দেবে না বলো। আঁকতে হবে? স্যার বলছি আনসার গুলো কি 4, 3 আর 5? হ্যাঁ সব পজিটিভে লিখেছো তো? হ্যাঁ। ঠিক আছে। কথা সহস্রাংশ বিরক্ত করে না, এমনি ক্লাসে প্রথম 15 মিনিট ওরা বিরক্ত করে যে আমার মাথা কেমন। স্যার আমাদের কি গ্রাফ পাতা দেবে পরীক্ষায়? গ্রাফ না দিলে এইভাবে করে, এইভাবে করতে হবে অঙ্কগুলো, সেটা পরীক্ষা বুঝে না, আমি তো দুভাবেই শিখিয়ে দিচ্ছি, মানে গ্রাফেও করা এইভাবে করে। দেখো স্যার মাইনাস আগের থ্রি উত্তরটা কি ছিল? কই দিলে হবে না স্যার, লিখলেও হবে না, ছবি আঁকতে হবে। হ্যাঁ ছবি আঁকতে হবে, -3 আর এটা হলো 4। লিখলে কি করে বুঝবে টিচাররা? খুব অসুবিধা হয় বুঝতে। -3 এটা +4, এটা -3 +4, এই পয়েন্টটা -3 এটা। আচ্ছা একবার মনে করিয়ে দিই তোমাদের, আবার কি পাইথাগোরাস? পাইথাগোরাস অ্যাপ্লাই করবে। একটা জিনিস শুনে নাও দয়া করে, তারপর কথা বলো। সেটা হচ্ছে দেখো, এই রকম একটা জিনিস আমাদের মনে করিয়ে দিই। এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে দুটোই পজিটিভ হয়, মানে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স দেখতেই পাচ্ছ নেগেটিভ, কিন্তু ওয়াই আছে। কোয়াড্রেন্ট কেন? পুরোটা 360 ডিগ্রি। হ্যাঁ তৃষা ঠিক আছে, 360 চারটে ভাগ করলে কোয়াড্রেন্ট হয়, স্যার পি 90 মানে 99। কোনটা? হ্যাঁ পি মানে কি? পি মানে পি মানে পয়েন্টটা নিলাম, এত কথা আটকানো আছে না। এ দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কি করবো? সেকেন্ড কোয়াড্রেন্টে হবে মাইনাস প্লাস। থার্ড কোয়াড্রেন্টে কি হবে? থার্ড কোয়াড্রেন্টে কি হবে? দুটোই মাইনাস। একটা পেনও কালি করছে না, কালকে দিয়ে না বাচ্চাটা পেন কিনে নিয়ে আসবে, একটা পেনে যদি কালি পড়ে, এত ভিডিও কি করো না। থার্ড কোয়াড্রেন্টে কি হবে? তো কালি খায় না পেনগুলো না। 8 লাইনের মার্কার কিনে নিয়ে আসবে যখন যাবে, গড়িয়াতে। থার্ড কোয়াড্রেন্টে কি দুটোই মাইনাস। ফোর্থ একটা ভরি দাও তো অবশ্যই। ফোর্থ আর তো কিছুক্ষণ পরে বলে দাও। ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে? এক্সটা প্লাস ওয়াইটা মাইনাস, এটা মনে রাখবে ব্যাস। প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস হলো। এবার দেখো ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস কত? এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা কত? এতটা তো 4। ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, তাহলে সবগুলো পজিটিভে লিখবে। ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস হবে 4 ইউনিটস। এটা তোমাদের শিখিয়েছিলাম টাইপটা মনে আছে? এক্স অ্যাক্সিস এর ডিস্টেন্স লিখলে ওয়াইটা দেখবো, ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স লিখলে এক্সটা দেখবো। আর সবগুলোই কি হবে? পজিটিভে হবে। পজিটিভে হবে তো। সুশ্বেতা অঙ্কগুলো করছো সুশ্বেতা? পজিটিভে হবে কারণ ডিস্টেন্স পজিটিভ। হ্যাঁ হ্যাঁ স্যার করছি। অদ্বিতীয়া ক্লাসে আছো? অদ্বিতীয়া, হ্যালো অদ্বিতীয়া। অদ্বিতীয়া হ্যাঁ স্যার আছি। আচ্ছা অদ্বিতীয়া তাহলে বলো বাবা তুমি, ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস কত হবে? এক্স অ্যাক্সিস থেকে যখন লিখবো তখন এটা কত হবে বলো? এক্স অ্যাক্সিস স্যার ডিস্টেন্স আমাকে ফ্রম একবার এই অঙ্কটা একবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্স অ্যাক্সিস থেকে যখন দেখবো 4 ঘর, 3 তো এক্স অ্যাক্সিস থেকে নয়, এক্স অ্যাক্সিস থেকে কত হবে? 4 তো এক্স অ্যাক্সিস এর ডিস্টেন্সটা কত পয়েন্টটা? অ্যান্সার কি 25 ইউনিটস হচ্ছে? হ্যাঁ এটা 4 ইউনিট, এটা হ্যাঁ 4 স্যার ইউনিট। 4 হবে। হ্যাঁ অ্যান্সার ডিস্টেন্স ফ্রম 25 ইউনিটস। হ্যাঁ হ্যাঁ কিভাবে করবে বলো তো? ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস বলে ওয়াইটা দেবে, ওয়াই কত আছে? 4 4 বসিয়ে দেবে।
ডিস্টেন্স ফ্রম আচ্ছা এক্স অ্যাক্সিস, ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস বললে কাকে দেখবে? স্যার বলছি অরিজিনটা কি করে বার করব? সরি স্যার 5 ইউনিটস হচ্ছে স্যার 5 বলছি ইউনিটস। ও একটু শোনো ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস বললে কি করবে? হ্যাঁ ঠিক আছে প্রণীত, ওয়াই অ্যাক্সিস বললে স্যার কি করবে? অরিজিনটা কি পাইথাগোরাস থিওরেম দিয়ে বার করতে হবে? পাইথাগোরাস সেভাবে সেটাই করছি। ডিস্টেন্স অফ ওয়াই অ্যাক্সিস বললে কি করবে? এখান থেকে কত ইউনিট হবে? ওয়াই অ্যাক্সিস থেকে কত ঘর, ওয়াই অ্যাক্সিস থেকে কতটা বলে এটা জাস্ট 3 বসিয়ে দেবো। কিন্তু মানে ওয়াই অ্যাক্সিস বললে এক্স এরটা দেখবো। নায়ক নায়ক কি শেখালাম? যদি ওয়াই ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস বলে তাহলে এক্স এরটা দেখবো, তাই তো? কিন্তু সেটাকে পজিটিভে লিখো না লিখো, ডিস্টেন্স সবসময় কিসে হয়? অলওয়েজ পজিটিভ। থ্যাংক ইউ স্যার। আর ডিস্টেন্স ফ্রম অরিজিন হলে কি হবে? এটা 3 ইউনিট। ডিস্টেন্স ফ্রম অরিজিন হলে কি হবে বলো? সম্বুদ্ধ বিশ্বাস। স্যার মানে থেকে তো বলতে চাইছেন আপনি হ্যাঁ, এক্স ওয়াই অ্যাক্সিস থেকে এটা, মানে এটা 4 ইউনিট বেসিক্যালি। ডিস্টেন্স ফ্রম অরিজিন কত হবে বলো? অরিজিনের থেকে ডিস্টেন্স কত হবে? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। পাইথাগোরাস থিওরেম দিয়ে কত হবে বলো? এটা 5 হবে তো বলো? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার এটা কত হবে? 5 ইউনিট তো। ও পি 5 স্কয়ার কত স্কোয়ার হবে? বেড়েছে, 5 বেড়েছে। স্যার 5 তাহলে ওপি স্কয়ার কত হবে? 3 স্কয়ার প্লাস, বলছি সমৃদ্ধি সাহা, তুমি কি ক্লাসে আছো? সমৃদ্ধি সাহা, স্যার বলছি আমাদের যদি গ্রাফ পেপার দেয় যদি স্কুল থেকে, তো আমরা এইগুলো কোথায় করব? গ্রাফের উপর? গ্রাফের উপরে করবে তখন, যদি গ্রাফ পেপার প্রোভাইড করে তো। তাহলে এটা কিভাবে বার করবে? ডিস্টেন্স ফ্রম অরিজিন সবসময় পাইথাগোরাস থিওরেম দিয়ে। ডিস্টেন্স বারবার শিখিয়ে দিচ্ছি, কোনোদিন নেগেটিভ হয় কি হয় না? ডিস্টেন্স কোনোদিন নেগেটিভ হয় না। স্যার হয়ে গেছে। যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন। স্যার ক্লাস 11:40 অবধি নেবে না? 11:40 বা 11:40? স্যার এটা 10 11 নম্বর হবে, আগেটা 10 ছিল। আচ্ছা, আইসোসেলিস ট্রাপিজিয়ামের তোমাদের একটা স্পেশাল প্রপার্টির কথা মনে আছে? আমি তোমাদের পড়িয়েছিলাম এটা, দেখো বলছি। সেটা হলো আইসোসেলিস ট্রাপিজিয়াম, এমনি ট্রাপিজিয়াম হলে হবে না, এটা শুধু আইসোসেলিস ট্রাপিজিয়াম হোল্ড করে। আমি আগে প্রপার্টিটা বলে দিচ্ছি, অঙ্কটা দিচ্ছি। এটা স্যার এবিসিডি সরি ইন্টারনেটের জন্য বেরিয়ে গেছিলাম। স্যার এটা তো ঠিক 11 আছে। হবে। আচ্ছা 11, হ্যাঁ। আইসোসেলিস ট্রাপিজিয়ামে দেখো এই দুটো সাইড ইকুয়াল হয়। ফার্স্টলি নন প্যারালাল সাইডস গুলো ইকুয়াল হয়, এবং সেকেন্ডলি কি হয়, যেহেতু আইসোসেলিস ট্রাপিজিয়ামে নন প্যারালাল সাইডস গুলো ইকুয়াল হয়, সেই জন্য আমরা যদি এই ট্রাপিজিয়ামে দুটো হাইট ড্র করি। অবশ্যই কালি ভরে দিবে একটা তো, কোনটা? এটা কি? ব্লু কালি বললে? যদি আমরা এখানে দুটো হাইট ড্র করে দিই, ধরো এটা AE আর এটা F, হাইটস গুলো তো ইকুয়াল হবে, কারণ দুটো প্যারালাল লাইনের মধ্যে যে হাইটটা হয়, দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স তো সেম থাকবে, সেটা তো চেঞ্জ হবে না। সেম, এটা কি চেঞ্জ হবে? হ্যাঁ দুটো সেম থাকবে। এটা তো বলেছো সেম থাকবে। এবার আমরা কি করেছিলাম, আমরা পেয়েছিলাম এই দুটো জায়গা সেম হয় কি দিয়ে? কংগ্রুয়েন্সি দিয়ে, তাই তো? কি কংগ্রুয়েন্সি দিয়ে বলো? একটা কংগ্রুয়েন্সি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু নন আইসোসেলিস ট্রাপিজিয়ামে হয় না।
আইসোসেলিস ট্রাপিজিয়াম কাকে বলে, যার নন প্যারালাল সাইডস গুলো ইকুয়াল তাকেই তো বলে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্সি যে আমরা এই স্যার ছোট এটা ছোট ওই দুটো জায়গা, ডায়াগোনাল দিয়ে করতে হবে, হ্যাঁ ডায়াগোনাল এটা দিয়ে। ছোট 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 দুটো জায়গাকে কি আর করি আমরা স্যার ইকুয়াল। কি বার আর করতে এটা হবে তো কোয়েশ্চেনটা বলবে? কি? বার কিছু করতে মানে প্রুফ করা আছে আগে দুটো সেম হবে, তারপরে আমি কোয়েশ্চেন দিচ্ছি। তাহলে এখান থেকে কি হবে, এডি আর সি বিসি ইকুয়াল ADE and BCF, AD আর BC equal AE equals to BF, আর কি হবে AED equals to angle BFC, এটা 90 ডিগ্রি। তো কি কংগ্রুয়েন্সি তাহলে হবে স্যার বলুন? RHS কংগ্রুয়েন্সি। স্যার অঙ্কটা মানে কোয়েশ্চেনটা কি মানে কোয়েশ্চেনটা আমি এখনো দিইনি কিছু, ধরো একটা মিনিট এগুলো বুঝিয়ে নিই তো কোশ্চেন, কোয়েশ্চেন। এটা একটা প্রুফ। RHS হ্যাঁ কংগ্রুয়েন্সি। এটা হবে RHS কংগ্রুয়েন্সি। RHS কেন, এটা রাইট অ্যাঙ্গেল অপোজিট সাইড কে হাইপোটেনিউস, আর কি সাইড তো বললে এটা স্যার সিবিসিটি থেকে ডি ইকুয়াল রাইট টু অ্যাঙ্গেল এক্স চলে আসবে। হাইপোটেনিউস সাইড। হ্যাঁ ভালো করছে, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড এটা। আর এইচএস তাহলে কি বলতে পারি, ডিই আর সিএফ এগুলো কিসের জন্য ইকুয়াল, সিপিসিটির জন্য দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয়ে যায় তাদের এই সাইড গুলো কিসের জন্য ইকুয়াল থাকে, সিপিসিটির জন্য। তো এই দুটো জায়গা কার ইকুয়াল হবে, এই যে ছোট 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 দুটো জায়গা কার ইকুয়াল হবে, কোন ট্রাপিজিয়ামের ইকুয়াল হবে, যে কোনো ট্রাপিজিয়ামে না আইসোসেলিস ট্রাপিজিয়ামে, কোন ট্রাপিজিয়াম ইকুয়াল হবে বলো? অনলি যে কোনো আইসোসেলিস আইসোসেলিস only ট্রাপিজিয়ামে। কিসের জন্য, সিপিসিটির জন্য, কারণ এই দুটো সাইড সেম বলে তো কংগ্রুয়েন্ট হচ্ছে। যদি এটা নন আইসোসেলিস ট্রাপিজিয়াম হতো, যদি আইসোসেলিস হতো না, একটা এরকম হতো একটা এরকম হতো, এই দুটো কি তাহলে ওয়ার্ক করতে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হতো না, এটা ছোট এটা তো অনেক বড় হতো। তাহলে এটা এই প্রপার্টিটা কখন লাগাবে শুধু তোমরা, না এটা প্রুফ করতে হবে না পরীক্ষাটা, ডাইরেক্ট লাগাতে পারো, কিন্তু কখন লাগাবে, ডি আর সি লিখবে অনলি অ্যাপ্লিকেবল ফর আইসোসেলিস ট্রাপিজিয়াম। আর যদি এক্সামে আসে কংগ্রুয়েন্সি প্রুফ করে দিতে পারবে, একটা কংগ্রুয়েন্সি যদি যদি ধরো এক্সামে তোমার হাতে টাইম থাকে, তুমি এই কংগ্রুয়েন্সিটা প্রুফ করতে পারবে না 2 মিনিটে, 2 মিনিট তো লাগবে, 1 মিনিট তো লাগবে বেসিক্যালি। স্যার আমি 1 মিনিট ম্যামকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, ম্যাম বলেছে দেখাতেই হবে যদি আসে। দেখিয়ে দেবে, তাহলে আমি তো করিয়ে দিলাম, দেখিয়ে দিতে তখন পারবেই তোমরা। ঠিক আছে। ঠিক আছে, তো স্যার এখানে কোশ্চেনটা কি? কোয়েশ্চেন আমি এবার দিচ্ছি, লেখা হয়ে গেছে তো এটা আদিত্য ভট্টাচার্য ক্লাসে আছো, আদিত্য ভট্টাচার্য? স্যার বলছি যে লাস্ট যেই কোশ্চেনটা ছিল না কোঅর্ডিনেটের, ওটার ডিসটেন্স ফ্রম দি অরিজিনটা যেন কত বেরোচ্ছিল? 5। আদিত্য ভট্টাচার্য ক্লাসে নেই? হ্যাঁ হ্যালো, আদিত্য ভট্টাচার্য ক্লাসে আছো? নেই না? বারণ 11 নম্বর কোয়েশ্চেন, এবার কোয়েশ্চেনটা দিচ্ছি, দ্য হাইট অফ অ্যান আইসোসেলিস ট্রাপিজিয়াম is equal to, আদিত্য ভট্টাচার্য কোনদিন ক্লাস মিস করে না? ডিফারেন্স অফ প্যারালাল সাইড। আরে আদিত্য হালামান্তিত্ব এটাই না, আদিত্য ভট্টাচার্য তো বলছে আদিত্য ক্লাস করলো না। হ্যালো, স্যার দায়ের পর ওটা কি লিখেছে? ঠিক আছে কাল থেকে আমি মিস না করে, কারণ পরীক্ষা তো ওদের সোমবার। ওটা হ্যাঁ ঠিক আছে, কাল থেকে মিস না করে, নাহলে পরীক্ষা তো মানে বুঝতেই তো পারছেন, এই 3 দিন পেজ ডিভিশন করতে পারবো না সব। ঠিক আছে, ঠিক ঠিক ইফ লিমিটটা অফ দিস সাইড যত, আর এরিয়া কত হবে, এরিয়া বলেছে 140 সেন্টিমিটার স্কোয়ার। আজকে প্রায় 10 জন মতো ক্লাস করেন। ঈশান রেকর্ডিংটা পাঠিয়ে দিও। ঈশান তোমাকেও তো বললাম, তো বকলাম, তুমি কি রাগ করলে? ফাইন্ড দ্য প্যারালাল সাইড এন্ড ডায়াগোনাল। করছি না রাগ করে। হ্যাঁ প্যারালাল সাইডস এন্ড ডায়াগোনাল, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পিএ তে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে করবো। স্যার এটা আসলে তো 5 মার্কস তো থাকবেই থাকবে এই অঙ্কে। স্যার 10 না, এটা হবে 9 আর 19, আর ডায়াগোনালটা হবে 2√74। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ওটাই বেরোবে। স্যার এর থেকেও আর কিছু কমপ্লেক্স করা যায় না? তোকে কমপ্লেক্স কি কথা না
oversee. ক্লাসের পরে না ক্লাস ওয়ার্কটা একটু পাঠিয়ে দিই অবশ্যই। স্যার প্রথমে যে ডেট দিয়েছে হুম। কালকে অনিশ করছিল। এই জন্য কথা আর থেকে কথা বলেন, অঙ্ক করো। স্যার অরমি আওয়াজ করছে। অঙ্ক করতে বলেছি কিন্তু আমি আওয়াজ করছি। কথা বলতে বারণ করেছি তো, কথা বলার বারণ করার পরে কথা বলে যাচ্ছ, তাহলে এখানে কি হবে? হাইট এখানে ঠিক আছে তো, তোমরা কত কথা বলে এবার আমি রেগে গেলে তোমার দোষ হয়ে যাবে। কথাটা ক্লাসে বলবো কেন, ক্লাসটা শেখা যায়। হ্যাঁ, ক্লাস করলে না? স্যার বলছি যে আহ, স্যার আমরা যখন কংগ্রুয়েন্সিটা প্রুফ করছি তখন এই যে দুটো এসি এফ আর বি এটা তো আমরা ইকুয়াল আমরা তো ধরে নিচ্ছি, এটাকে আমরা ধরে নেবো জাস্ট জাস্ট লাইক দ্যাট। এই দেখো এই জায়গাটা কত হতো, হাইট ইফ দ্য লেন্থ অফ অবলিক সাইড, যেটা কত হবে 5√5 সেন্টিমিটার। দেখো এই পুরো সাইডটা কত, এই সাইডটাকে S1 নিচ্ছি, ছোট প্যারালাল সাইডটা, বড় প্যারালাল সাইডটা কত S2, আর হাইট গুলো কত H, হাইট গুলো H। ঠিক আছে, হাইট কি বলেছে? হ্যাঁ, কোশ্চেন 4 করি, হাইট কি বলেছে? ডিফারেন্স অফ প্যারালাল সাইড। এই হাইটটা কি বলেছে বলো? ডিফারেন্স অফ প্যারালাল সাইড, কোন সাইডটা বড়? হাইট ইজ ইকুয়াল টু ডিফারেন্স অফ প্যারালাল সাইড। হাইট সমান কত হবে? S2 মাইনাস S1। তো হাইট সমান কত হবে? S2 মাইনাস S1। এটা সবাই বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার। হাইট সমান কত হলো? S2 মাইনাস S1। S2 মাইনাস হাইট সমান হবে S2 মাইনাস S1। হাইট সমান কত হবে? S2 মাইনাস S1। তো বলেছে লেংথ অফ অবলিক সাইড, যেগুলো অবলিক সাইড মানে নন প্যারালাল সাইড, অবলিক সাইড যেগুলো অবলিক সাইড মানে নন প্যারালাল সাইড গুলো। এবার আমি যদি জিজ্ঞেস করি তোমাদের হাইট সমান S2 মাইনাস S1, ভেরি গুড স্যার, হাইট বলেছে S2 মাইনাস S1। আচ্ছা এইটুকু কত হবে? S1 হলে এইটুকু S1, রেক্ট্যাঙ্গেল বলে এটা S1 হলে এইটুকু কত বলে S1 হবে না? আচ্ছা এই দুটো তো তোমরাই বললে, অপোজিট সাইড। এই দুটো তো তোমরাই বললে ট্রাপিজিয়ামের জন্য ইকুয়াল, আইসোসেলিস ট্রাপিজিয়াম বলে এই জায়গাটা যদি x হয় এই জায়গাটাও x হবে না? বলো দুটো জায়গায় x x করে হবে না? বলো স্যার হবে কি হবে না? আইসোসেলিস হ্যাঁ, তাহলে S2 মানে কত? x প্লাস S1 প্লাস x। বলছি অগ্রনীল বিশ্বাস ক্লাস করছো? অগ্রনীল বিশ্বাস, S2 মানে কত? x প্লাস x S1 প্লাস x। তাহলে অগ্রনীল বিশ্বাস, হ্যাঁ ক্লাস করছি। তাহলে S2 এই যে দেখো S2 তাহলে কত লিখলাম? x প্লাস x1 প্লাস x। S2 কত? s প্লাস x1 প্লাস x, তাই তো? এটা কত? S2 কত? x প্লাস x1 প্লাস x। ঠিক আছে তো, x প্লাস x1 প্লাস x হলো। ঠিক আছে তো, এবার দেখো এবার এটা কত বেরোবে, সেটা হচ্ছে হ্যাঁ, তাহলে এটা কত হলো? S2 কত হবে? s প্লাস x1 x প্লাস S1 প্লাস x প্লাস x, তাহলে S1 প্লাস 2x, তাহলে S2 মাইনাস S1 হয়ে যাবে। S2 মাইনাস S1 কত হবে? 2x তো, 2x তো। S2 মাইনাস S1 কত হবে? 2x। তাহলে S2 মাইনাস S1 এটা হচ্ছে h, তাহলে h সমান কত হচ্ছে? 2x। তাহলে তাই তো, তোমরা কোথা থেকে পেলে বলো? হ্যাঁ ঠিক আছে প্রণীত, এটা কোথা থেকে পেলে তোমরা? S2 পুরোটা S2 x প্লাস S1 প্লাস x অ্যাড করলাম, S2 মাইনাস S1 এর জায়গায় h বসলাম। কোশ্চেনে বলেছে হাইট ইজ ইকুয়ালস টু ডিফারেন্স অফ প্যারালাল সাইডস। ডিফারেন্স অফ প্যারালাল সাইডস মানে কত? S2 মাইনাস S1, h/2 এটা x হচ্ছে, h/2 এটা x হচ্ছে, ব্যাস আমার গল্পটা। আমি h/2 কে x পেলে আমি হাইট পেয়ে যাবো ট্রাপিজিয়ামের এখান থেকে, আমি এখান থেকে হাইট পেয়ে যাবো ট্রাপিজিয়ামের, একদম হাইট পেয়ে যাবো। কেন? পাইথাগোরাস থিওরেম তো সবাই পড়ো, এটা h এটা h/2, তাহলে হাইট পেয়ে যাবে ট্রাপিজিয়ামের। করে ফেলো তাহলে, এইটুকু x গুলো h/2 লিখে দিলাম, এটাই তো x ছিল না? x গুলোকে কত লিখলাম বলে? x ইকুয়ালস টু h/2 করে লিখে দিলাম। x এটাই তো x ছিল না, এটাকে h/2 করে লিখলাম। তাহলে এবার পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে দাও, এটা h এটা h/2, এটা 5√5। এবার তোমরা তো নিশ্চয়ই পাইথাগোরাস থিওরেম জানো, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে 5√5 স্কয়ার পাবো, তাই তো?
তাহলে তাহলে এইচ স্কোয়ার প্লাস h/2 হোল স্কোয়ার। আত্মপ্রদীপ ক্লাসে আছো? আত্মপ্রদীপ, হ্যাঁ স্যার ক্লাসে আছি স্যার। তোমাকে আমি একটা জিনিস চ্যাটে লিখবো, একটু উত্তর দিও তো। তাহলে এটা এইচ স্কোয়ার প্লাস এইচ ঠিক আছে স্কোয়ার বাই, এটা কত হবে? 5√5 এর হোল স্কোয়ার। 5√5 কে কিভাবে লিখবো বলে? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে এটা স্কোয়ার পাবো পাইথাগোরাস থিওরেম দিয়ে। মানে এটা কি পারপেন্ডিকুলার, এটা কি বেস, আর এটা হচ্ছে হাইপোটেনিউস। তো 5√5 এর স্কোয়ার কি হয়? 5√5 ইন্টু 5√5, তোমরা সবাই জানো 5 5 হয় 25। আর স্যার √5, এরিয়া অফ ট্র্যাপিজিয়াম 140 সেন্টিমিটার বলেছে তো, সেন্টিমিটার হ্যাঁ, স্কোয়ার। √5 ইন্টু √5 কত হবে? এটা কত হবে? 5 তো। √5 ইন্টু √5 করলে কত বেরোবে? √5 ইন্টু √5 করলে কত বেরোবে? 5 বেরোবে না? 5। অগ্রণী তোমাকে একটা চ্যাট লিখছি, একটু দেখো, চ্যাটেই রিপ্লাই করবে। তোমাকে পাঠিয়েছি, দেখো অগ্রণী চ্যাটেই রিপ্লাই করবে। তাহলে এটা স্যার কত স্যার হবে? ও স্যার স্যার ও স্যার হ্যাঁ, বড় বড় দাদাদের কাছ থেকে জানতে পারছি যারা তোমার কাছে পড়ে, তুমি নাকি একটা বড় ইনস্টিটিউশন খুলবে যারা খুব মানে অনেক বড় বড় টিচার থাকবে, তার 2030 প্ল্যান নাকি? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে তো সবসময় প্ল্যান। তাহলে এটা কত হলো? এলসিএম কত? 4h স্কোয়ার প্লাস 1h স্কোয়ার কত হলো? 5h স্কোয়ার বাই 4। তাহলে এটা কত হবে? এটা 125। এইচ কত বেরোবে এখান থেকে? তাহলে এটা কত বেরোবে? এইচ লিভ করো না, অঙ্কটা কমপ্লিট করে তারপরে আর একটা দুটো অঙ্ক হবে কি দেখি। এইচ কত বেরোবে? এইচ বেরোবে 100। তো এইচ কত বেরোবে এখান থেকে? এইচ 100 বেরিয়ে যাবে, সুবিধাই তো হলো। এইচ কত বেরিয়ে যাবে? তাহলে এইচ কত বেরোবে? এইচ বেরোবে 100। তাহলে এইচ 100, এইচ স্কোয়ার 100 বেরোলে এইচ কত বেরোবে? বেরোবে, এইচ এর স্কোয়ার 100 বেরোবে। হ্যাঁ, এইচ কত বেরোবে? 10 10 10। এইচ 10 সেন্টিমিটার। এইচ যদি 10 হয়, এবার এইচ মানে আমরা জানি s2 মাইনাস s1 10, মানে এইচ মানে s2 মাইনাস s1 জানি, এটা এইচ বেরোবে। এবার আমরা কি পাবো? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট, দেখছি তাহলে এখানে কি হবে? হাফ ইন্টু, আমরা কি পাবো বলে এটা, তাহলে হাফ ইন্টু, আমরা এখান থেকে কি বার করবো? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট বার করবো। তাহলে আমরা কিভাবে বার করবো এগুলো? ইন্টারেক্ট একটু ক্লাস ভাগটা না পাঠিয়ে দিও, কারণ অনেকজন তো মানে ক্লাস, মানে 2-3 জন ক্লাস আছে করেনি, 4-5 জনের। ঠিক আছে স্যার, দিয়ে দেবো। তার একসাথে না স্ক্রিনটা হ্যাং করছে, একটু দাঁড়ান। প্রচন্ড স্ক্রিনটা হ্যাং করছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আত্মদীপ, তুমি কি নামে ক্লাসে আছো খুঁজে পাচ্ছি না তোমার। তাহলে হাফ ইন্টু স্যার সাম প্যারালাল, আত্মপ্রদীপ নামেই তো আছে। তাহলে হাফ ইন্টু কত হবে? এটা প্যারালাল সাইডস, সাম অফ স্যার প্যারালাল সাইড আত্মা প্রদীপ। s1 প্লাস s2 ইন্টু h হবে। এটা কত? 140 বেরোবে। স্যার এই, হ্যাঁ, স্যার আপনি যে ইনস্টিটিউট খুলবেন সেটার নাম কি ফর্টিস কিডনি ইনস্টিটিউট? এই এইচ এইচ এর ভ্যালু কত বেরোবে বলো কি একটু যাতা। বলবে?
করো না, এইচ এর ইয়ার কি করো না, এইচ এর ভ্যালুটা কত বেরোবে একবার একটু বলে দাও তো। 10 তুমি কি হায়ার স্টাডিজ? হ্যাঁ অপ্রনীল, মানে আমি তোমাকে ফোন করছি আর কি। তাহলে এইচ এইচ কত বেরোবে? এইচ হচ্ছে কত? এইচ কত বেরোবে বলো? 10 ছিল স্যার, 10। স্যার 23 আর 33 বেরোচ্ছে প্যারালাল সাইড। 14, 2টা কি হবে মাল্টিপ্লাই, আর S2 মাইনাস S1 কত বেরোবে? এটা কত বেরোবে? এইচ তো। S2 মাইনাস S1 কত বেরোবে? এইচ বেরোবে না? স্যার ওটা এইচ বেরোচ্ছে, তো এইচ এর ভ্যালু হ্যাঁ ঠিক আছে, ঠিকই বেরিয়েছে। তাহলে এটা কত বেরোবে? S2 মাইনাস S1 কত? S2 মাইনাস S1 কত বেরোচ্ছে বলো? এটা কত বেরোচ্ছে? S2 এইচ কত বেরিয়েছিল? এইচ কত বেরিয়েছিল বলো একবার? 10 10 10। এইচ 10 বেরিয়েছিল। হ্যালো উপাধৃতি। স্যার আর একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ দেখো এখানে S2 মাইনাস S1 টা কত বেরোবে? এইচ বেরোবে তো। এইচটা কত হবে? এইচটা 10 হবে না? এইচটা কত বেরোবে? 10 বেরোবে। তাহলে S2 মাইনাস S1 10, আর S1 প্লাস S2 কত? 28। S1 প্লাস S2 কত? 28, আর S2 মাইনাস S1 কত? 10। দুটো ইকুয়েশনকে যদি অ্যাড করে দাও তাহলে তো তোমার S2 পেয়ে যাবে না? S2 পেয়ে যাবে না? দুটো ইকুয়েশনকে অ্যাড করে দাও, তাহলে S2 আর S1 দুটোই পেয়ে যাবে, কারণ কেটে যাবে না, একটা পেয়ে যাবে। তাহলে এখানে কত হবে? S1 প্লাস S2 হবে 10। ভালোই হলো তাহলে আনসারটা, এখানে কেটে গেল একটা। S2 মাইনাস S1 কত? 28 প্লাস 10। এটা কত হবে? S1 S1 স্যার কেটে আমরা যাবে। তো S2টা কি S প্লাস প্লাস X প্লাস X লিখতে পারতাম। হ্যাঁ, S1 প্লাস S2 প্লাস S2 মাইনাস S1। তোমরা বলে স্যার তুমি অ্যাড করলে কেন? তাহলে একটা S1 আছে মাইনাস S1 আছে, তবেই তো কাটবে। যদি এখানে প্লাস থাকলে কাটতো না। একটা প্লাস আছে একটা মাইনাস আছে, দুটো ইকুয়েশনকে অ্যাড করলে দেখো S1 কেটে আছে। তুমি বলে স্যার কেন কাটাবে তুমি? আর না হলে দুটো ভেরিয়েবল থাকলে তুমি অঙ্কটা করবে কি করে? 2 ভেরিয়েবল তো সে কোনি, একটা কাটলে একটা ভেরিয়েবল হয়ে গেলে তুমি অঙ্কটা নিয়ে এগোতে পারবে, তাই না? S1 এ হ্যাঁ আসলো বা ঠিক S2। হবে স্যার। স্যার এলিমিনেশন দিয়ে করলেন। দুটো ভেরিয়েবল এসে তাহলে S2 কত বেরোবে বলো? স্যার 19। 19, 19 বেরোলো। তাহলে S2 মাইনাস S1 কত বেরোলো? 19 বেরোলো। এবার হচ্ছে হলো তোমার S2 মাইনাস S1 19 বেরোলো, ব্যাস তাহলে তো অনেকটা স্যার হয়ে গেল। S1 প্লাস S2 টা কি করে পেলাম একবার বুঝিয়ে দেবেন? এইটা পেলাম ওই এরিয়া থেকে। এরিয়া কত বলেছিল কোশ্চেনে বলো? এরিয়া কত বলেছিল? 140 বলেছিল না? এরিয়া কত বলেছিল? 40 বলে। কোথায় ঢুকে স্যার ডায়াগোনাল রুট ওভার 296। স্যার পুরো অঙ্কটা আরেকবার বোঝাবেন? হ্যাঁ প্রতীক, একবার করলাম হচ্ছে স্যার ওই যে বলছি এটা যে এটা 2 S2 root সমান 74, 19 আর 9। হ্যাঁ 2√74 হবে। x প্লাস S1 প্লাস x পেলাম প্রতীক, ওখান থেকে পেয়েছিলাম S2 মাইনাস S1 সমান কত বেরোবে? আচ্ছা তাহলে S2 মাইনাস S1 সমান বেরোবে হচ্ছে হলো ফুটটা কোথায় আছে অভিনব? ফুটটা তো কোথায় আছে বলতে হবে তাহলে। স্যার ফুটটা ফুটটা লিখে কোথায়? দিয়েছি তো, 1,0 তে আছে। ঠিক আছে অভিনব, তাহলে এটা কত বেরোবে? এইটা হলো এই পুরোটা S2, এটা x S1 x, তাহলে S1 প্লাস x প্লাস x করলে S2 পাবো। সেখান থেকে x কত পেলাম? h/2 h/2, h/2 পেলাম। আর এটা h পাইথাগোরাস থিওরেম যে কত পেলাম? h এর ভ্যালু কত পেলাম? 10। h/2 10 পেলাম তো। হ্যাঁ h/2 10। তারপরে তো প্রতীক আর একবার এরিয়ার ইকুয়েশনটা করলাম প্রতীক, দুটো ইকুয়েশন করলাম। একবার ওই পাইথাগোরাস থিওরেম দিয়ে h এর ভ্যালুটা প্রতীক, আর h সমান বলে দিয়েছিল তো ডিফারেন্স অফ প্যারালাল সাইড S2 মাইনাস S1 তো কোশ্চেনেই বলে দিয়েছিল। ঠিক আছে প্রতীক, বুঝতে পারলে তো? কোশ্চেনেই তো বলে দিয়েছিল। এটাই কি লাস্ট কোশ্চেন? একটা করো। আত্মপ্রদীপ, তোমাকে দেখো একটা জিনিস পাঠিয়েছি, চ্যাটেই লিখবে আত্মপ্রদীপ। স্যার সেম টাইপের আরেকটা করিয়ে দেবেন? সেম টাইপের একটা দাঁড়াও S2 কত? 19 বেরোলে S1 কত বেরোবে? S1 প্লাস S2 হচ্ছে 28। 14 তাহলে বেরোবে স্যার। গ্রাফসে তুমি একটা রেভলিউশনের কি একটা অঙ্ক দিয়েছিলে না, ওটা একবার করে দেবে?
ওইটা ওটা ওটা তাহলে কালকে করি। ও তো বললে একটা এই টাইপের অঙ্ক করাতে, এই টাইপের একটা করিনি। S1 আর S2 বেরিয়ে গেল। তাহলে এবার এইচ তো তোমরা জানো, এইচ যদি 10 হয় 19 স্যার কি, S2 টা 9 19 হবে স্যার। লিখছেন। হ্যাঁ তবে লিখছি ধরো। তাহলে এখানে কত বেরোবে এটা, তাহলে এইটা বেরোবে হচ্ছে হলো এস S1 এতটা, S1 কত 19, H/2 পেলাম। স্যার আর S2 হলো 19। স্যার হ্যাঁ S1 S2 19, S2 19, S1 কত, সরি S1 ও 9 বলবে তো এটা, সেটাই তো বলবো। S1 প্লাস 19 এটা S2 হবে। নিউটন স্যার, এটাও স্যার। হুম ডিভাইড করে স্যার ডায়াগোনালটা হ্যাঁ বার করে দিচ্ছি। দিচ্ছি, আর একটা অঙ্ক করে নাও। হ্যাঁ স্যার আমার মেসেজটা দেখলেন? স্যার কটায় ছাড়বে? প্রদীপ তোমার মেসেজটা দেখছি তো এক second। মানে পাঠাচ্ছি তোমাকে একটা জিনিস, সে কি লিখছি দেখো, বুঝতে পারবে। আমি ওটা লিখিনি তো, আমি জানি পিএ ও চলছে, স্যার আমার ক্লাস কটায়? বুঝতে পারবে। এই তো এই একটা অঙ্ক করলে তো, 5 10 বেরোলো, ডায়াগোনালটা বার করো। এরকম টাইপের আরেকটা অঙ্ক করে নাও যাতে কালকে আর না রিপিট করতে হয়। ডায়াগোনাল কত বেরোবে এরকম, এটা কত বেরোচ্ছিল বলো, এটা 19 বেরোলো, সরি 9 বেরোলো। এটা কত বেরোলো 19। স্যার এই এই চ্যাটে যে এইটুকুগুলো অঙ্কটা পাঠিয়েছে একটু করিয়ে দেবেন। দেখছি এই টাইপের একটা অঙ্ক করাবো, যে কালকে তো চেটের অঙ্কটা করাবো। এইটু কত হয়েছে, H/2, তো এইটুকু H/2 বলেছিল, এটা কত বলো তো? এটা 10 তো, এইটা কত? স্যার আপনি ডায়াগোনাল বের করতে বলেছিলেন না? ডায়াগোনাল বার করতে আছে, এটা ডায়াগোনাল ABC দিয়ে দিয়ে, এটা ডায়াগোনাল হবে। এইটা কত বলে, এইটা কত? এইটুকু কত ছিল 10/2, এটুকু 5, এটুকু 5, এটুকু কত হচ্ছে 9। তাহলে এটা 9, এইটুকু কত হচ্ছে বলো, 10 তো। এটা কত হচ্ছে 10 তো, এটা 10 তো। তাহলে কি করবো, পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করবো তো, এই যে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করবো না বলো, কি অ্যাপ্লাই করবো? পাইথাগোরাস থিওরেম পাইথাগোরাস তো। থিওরেম অ্যাপ্লাই। হ্যাঁ সেটাই জিজ্ঞেস না আপনাদের, কারণ তুমি তো 9 এর প্রথম গুলো তো করোনি, ওটাই জিজ্ঞেস করলাম তো, তোমাকে তো করতেই হবে। 19 প্লাস 5 এটা কত হলো, 24 হয়ে গেল না, পুরোটা পুরোটা কত হয়ে গেল বলো, 24 তো। এটা কত সেন্টিমিটার 24, আর এটা কত সেন্টিমিটার 10 তো, 10। এটা এ, এটা কত, যেটা হলো বি, ডিসি ধরো, ইসি, এটা এইসি। এটা পাইথাগোরাস থিওরেম দিয়ে বার করে নেবে তো, এটা কত বেরোবে বলো? এটা পাইথাগোরাস থিওরেম, আচ্ছা 15টা আজকের পর বাঁচতে চলো, এটা লাস্ট করাই, পর কালকে আবার করাবো। এটা কত হলো, কারণ তোমরা সবাই পরীক্ষা, এটা কত বেরোবে পাইথাগোরাস থিওরেম করে দেখবে, এটা 26 বেরোবে। করে দেখো পাইথাগোরাস থিওরেম এসি 26 বেরোবে, বাড়িতে করে দেখো। হ্যাঁ স্যার। 26 বেরোবে। যারা ভুল আনসার দিয়েছিল 7√74, রুট অমুক, রুট তমুক, সব গাধার মতো আনসার দিয়ে লাভ নেই। সরি সরি, আমি ভুল বললাম, আমি গাধা হয়ে গেছি। এটা তো নাই, এটা তো নাই, এটা 14 হবে। আমি 19 ভেবেছি, সরি সরি, এটা তো 14, 14, বাস 14 আর এটা টাটা, বাই বাই, খতম। স্কয়ার কত হবে, 10 স্কয়ার প্লাস 14 স্কয়ার, পাইথাগোরাস করে নাও, 100 প্লাস স্যার এটা কি লাস্ট 196, অঙ্ক নাকি আরো করাবেন আপনি? 296, দাঁড়াও 296 তো, 296 হবে। স্যার এবার এটাকে সেটাই root 2√74। স্যার এটাই একটা 2, স্যার একটা রিকোয়েস্ট পূরণ করবে, বলো। আরেকটা অঙ্ক করাবে প্লিজ। আর কালকে করবো, অনেকে লিভ করে গেছে তো, কালকে আমি 2 3টে বেশি করাবো, ঠিক আছে? জিজ্ঞেস স্যার করবো স্যার, 171 জন আছে স্যার, একটা করিয়ে দেবো প্লিজ। প্লিজ একটা হ্যাঁ কথা বলো, জিজ্ঞেস করবো স্যার। স্যার হ্যাঁ বলো। 170 হয়ে গেলে করাবেন না? এই যে স্যার, এই একবার পার্টিসিপেন্ট লিস্টে দেখুন, এইখানে আমি, এই যে পার্টিসিপেন্ট লিস্টে দেখুন, এখানে প্রতিবার আপনাকে মেসেজ করে আপনি দেখেন না, ওইখানে শ্রেয়ান আলী বলে কে, মানে শ্রেয়ান এইটা বলে এটা ডাইরেক্ট সবার সামনে বলো না দেবরাজ, আমার বাড়ি এসে বলো, বললেই ধরে নেবে, ক্যাচ করে নেবে, বুঝলে কথাটা?